ওকে, সালাম। আমরা ফেসবুক লাইভেও আছি। আশা করি এটা ঠিক আছে। আমাকে একটু ফেসবুকে কমেন্ট করে কেউ জানান যে ফেসবুকে অডিও ঠিক আছে কিনা। আর গুগল মিটে যারা আছেন তারা বলেন গুগল মিটের অডিও ঠিক আছে কিনা। এই দুটো ঠিক থাকলে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। কই ফেসবুকে শুনতে পাচ্ছেন? ওকে, অল গুড, অলরাইট। অলরাইট, জি জি, শুক্রিয়া। তো ওকে, বিসমিল্লাহ। আমরা 2026 সালের রমজানের ক্লাস শুরু করতেছি। নফসের জিহাদের পরিচিতি। প্রথমে আমরা শুরু করব আহ, মানুষের ডেফিনিশন দিয়ে। তো আমার মনে হয় যে বিগত 4 বছরে আপনারা যারা ক্লাস করেছেন, আমরা সবাই মিলে ক্লাস করেছি, তাতে একটা জিনিস আমাদের শেখা হয়েছে। সেটা হলো, বলেন, কেউ একজন বলেন মানুষের সংজ্ঞাটা। তাহলে আমার মনে হবে যে অ্যাটলিস্ট একটা কিছু আপনারা শিখছেন। হ্যাঁ। তো মানুষ হলো দান্দিক সত্তা। তো এইটা দেখেন, আমরা 4 বছর ধরে এই কথা বারবার বলতেছি, এবং একটা ক্লাস আমাদের হয় 1 ঘন্টা প্লাস, টানা 40 দিন হয়, 40 ঘন্টা, 4 বছরে 160 ঘন্টা। কিন্তু প্রতি 160টা ক্লাস, প্রতিটা ক্লাসেই এই কথাটা বারবার কেন আমরা রিপিট করছি বা এখনও করতেছি এবং সামনেও কেন করব, এর কারণ হচ্ছে আমরা শিখি, হিউম্যান লার্নিং হয় থ্রু রিপিটিশন, পুনরাবৃত্তির মাধ্যমে। ছোটোবেলায় যেমন আমরা সরে অসরে বারবার হাত ঘুরিয়ে লিখতাম, ওরকম। আর এই মানে এই কথাটা দরকার হয় আমাদের একটা ফ্রেমওয়ার্ক আপগ্রেডের জন্য, একটা ফ্রেমওয়ার্ক, থট ফ্রেমওয়ার্ক শিফট করার জন্য। কেন? কারণ আমরা যখন মানুষকে ভালো মন্দ এভাবে দেখি, দেখে অভ্যস্ত, তো ওটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে। আমরা মুসলিম অন্যদেরকে অমুসলিম হিসেবে দেখতেছি, আমরা নিজেদেরকে মাজলুম মনে করতেছি এবং আওয়ামী লীগকে জালেম মনে করতেছি, অথবা এখন হয়তো অনেকে আমরা বিএনপিকে জালেম মনে করতেছি, এবং নিজেদেরকে ভালো মনে করতেছি। অথবা কেউ মনে করতেছে যে বিরোধী দল বর্তমানে তারা ভালো আর সরকারি দল খারাপ, আবার এরা সরকারি দল হল। এই যে আমরা এভাবে দেখি, এটা দেখে আমরা অভ্যস্ত। তো এইটা একটা দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি আসে একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো এই ফ্রেমওয়ার্কটা আমাদের চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা এই কথাটা বারবার রিপিট করি যে মানুষ দ্বান্দ্বিক সত্তা, তার ভিতরে দ্বন্দ্ব সদা বিরাজমান, ভালো এবং মন্দ দুটো বিষয় সার্বক্ষণিক তার অস্তিত্বের ভিতরে যুদ্ধরত থাকে। এই জিনিসটা যখন আমাদের ইয়াকিন হবে, তখন আমরা নিজেদেরকে এত, উই উইল নট টেক আস ফর গ্র্যান্টেড যে আমি ভালো বা আমরা তো ভালো, বা এটা কনসাস মাইন্ড হয়তো ভাবতেওছে না যে আমি ভালো বা আমরা তো ভালো, কিন্তু এরকম মেবি সারাদিন আমরা ফেসবুকে সমালোচনামূলক পোস্ট লিখতেছি, কে কত জায়গায় অন্যায় করতেছে এগুলো শেয়ার দিচ্ছি। এটা যখন আমরা করতেছি, এ ধরনের অ্যাক্টিভিজম করতেছি, তখন অটোমেটিক্যালি একটা সাবকনশিয়াস একটা অ্যাসাম্পশন চলে আসে যে আমি ভালো, অন্যরা খারাপ। কারণ অন্যদের যে খারাপগুলোর কথা আমি তুলে ধরতেছি, সেগুলো তো আমি করতেছি না। অতএব আমি তো ওগুলো থেকে অন্তত বেটার আছি, ওগুলোর থেকে বাইরে আছি। এই তো, এই ধরনের দৃষ্টিভঙ্গি ধ্বংসের সূচনা। এ ধরনের দৃষ্টিভঙ্গি যে কোনো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কেন? কারণ সে গাফেল হয়ে গেছে, সে অসতর্ক হয়ে গেছে, সে আর নিজের অবস্থা বুঝতে পারছে না যে আমিও হাসিনা হইতে পারি, আপনিও হাসিনা হইতে পারেন। আমরা যে কেউ এই যে আয়নাঘর, এই যে গুম, এই যে যা কিছু হয়েছে, এই কাজগুলো যে মানুষদের দ্বারা হয়েছে, সেই মানুষরা একসময় 5-6 বছরের বাচ্চা ছিল, সবাই তাদের আদর করত। চিন্তা করতে পারেন যারা এই ধরনের, অথবা রিসেন্টলি আমরা এপস্টিন আইল্যান্ডের যে কথাগুলো শুনতেছি, এরাও একসময় তো ছোট বাচ্চা ছিল। ওই সময় আপনি, আমি এবং তারা সমান ছিলাম। কি হয়েছে তাদের লাইফে
বিগত 10, 15, 20 বছরে বা 30, 40 বছরে, যে তারা আজকে মানুষ হত্যাকারী, নরখাদক বা এরকম হয়েছে, গুম খুন করে, এগুলো হয়েছে। আপনি আমি হই নাই। আপনি আমি হই নাই মানে যে আমরা খুব সেফ আছি তা না। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে কি পরিবেশের ভিতর দেশে গেছে, ওই পরিবেশ আমি পেয়ে যাচ্ছি কিনা। যদি ওই পরিবেশ আমিও পেয়ে যাই, মেবি আমিও ওরকম হয়ে যাব মেবি 10 বছর পর। কেননা ওই গুম খুন এগুলোর সাথে যারা জড়িত ছিল বা এখনো জড়িত আছে, তাদের কারো বয়স 20, কারো বয়স 30, কারো বয়স 40। সো আমরা বর্তমানে যে যেই বয়সে আছি জীবনের যাত্রার পথে, ঠিক সমবয়সী ওরকম আপনি একটা লোক পাবেন, জালেম, গুম খুনের সাথে জড়িত, অথবা এপস্টিন আইল্যান্ডের অপকর্মের সাথে জড়িত। তা আপনার বয়স থেকে আরো 10 বছর বেশি, যে তাকে আপনি অপরাধী দেখতেছেন। তা আপনার এখন সতর্ক হইতে হবে যে আপনি এখন হয়তো ওদের মতো না, কিন্তু আগামী 10টা বছর যদি আপনি সতর্ক না থাকেন, হইতে পারে আপনি আপনার লাইফস্টাইলের মাধ্যমে ওরকম একজন হয়ে গেছেন। এটা পসিবল। এই সমস্ত কিছুর সূচনা আমরা কিভাবে এই চিন্তাটা শুরু করি ওইখান থেকে যে মানুষ দ্বান্দ্বিক সত্তা। অতএব আমার ভিতরেও এজিদ হয়ে ওঠার উপকরণ বিষয়বস্তু আছে। এই কথাটা বারবার নিজেকে স্মরণ করানো, বারবার স্মরণে রাখা যে আমার পক্ষে এটা পসিবল। তখন আমি প্রতিদিন নিজের পদক্ষেপকে একটু ঠিক করার চেষ্টা করতে পারি। কিন্তু যদি আমরা প্রতিদিন নিজেদের এটা স্মরণ করায় না দেই, তাহলে এটা পসিবল যে আমি নিজেকে ভালো ভাবতে ভাবতে, এবং অনেকে শুধু এরকমই ভাবে না, অনেকে ভাবে আমি তো ভালোই, আমার দলের মানুষও নিষ্পাপ নির্ভুল, এবং অন্য দল খারাপ সবাই, আর আমি আমার দলের সবাই নির্দোষ, নির্ভুল, নিষ্পাপ, এরকম অ্যাকচুয়ালি ভেবে ফেলে মানুষ। এটা পসিবল। আপনারা যারা আমার এই ক্লাস করতেছেন, অনেকেই, আই হোপ বেশিরভাগ মানুষই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্দলীয় মানুষ। বাট নির্দলীয় যদি নাও হন, আমাকে অবশ্যই অনেকে জামাত মনে করে থাকে, আবার কেউ কেউ অন্য কিছু মনে করে। সেটা যেটাই হোক, তো আশা করতেছি আপনার নির্দলীয় মানুষ, এবং নির্দলীয় মানুষ যারা, তারা হয়তো এটা খুব বেশি একটা বুঝতে পারবে না, আনলেস তারা দল করে এরকম মানুষদের সাইকোলজিতে ঢুকে দেখে, তখন বুঝতে পারবে যে কি ব্যাপার। ও নিজেকে তো নিষ্পাপ মনে করে, ভালো মনে করে, অন্যদেরকেও ভালো মনে করে, নিজের দলের অন্যদেরকে। এটা একটা অদ্ভুত সাইকোলজিক্যাল স্টেট। এটা আমাদের যে কোনো সময় হওয়া সম্ভব। আপনি কোনো রাজনৈতিক দল সাপোর্ট করেন না, আপনি কখনো করবেন না, ধরে নিয়েছেন, ভেরি গুড। কিন্তু আপনি মাঝহাব নিয়ে দলাদলি করতেছেন, ধর্মীয় মাঝহাব নিয়ে, ওই জায়গাতে আপনার এই রোগগুলো প্রবেশ করতেছে ওই বিষয়কে কেন্দ্র করে। এটা পসিবল। অথবা আপনি ধর্মীয় মাঝহাবের ব্যাপারেও মুসলিম উম্মার ঐক্য সব কিছু দৃষ্টিভঙ্গি রাখতেছেন, মেবি অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে আপনার আসাবিয়াত রোগটা প্রকাশ পাচ্ছে। এবং ওই আসাবিয়াত হলো এমন রোগ যার মধ্য দিয়ে আবার হাজারো রোগ প্রবেশ করে। তো ওই আসাবিয়াতকে মেনটেন করতে গিয়ে আমার দলের লোক সব ভালো, তাকে আমি যেভাবেই হোক সাপোর্ট দিব, ওটা করতে গিয়ে তখন আপনার অনেক অন্যায়কে ধামাচাপা দিতে হবে, সাপোর্ট করতে হবে। এইভাবে নানান উসিলায় এই জিনিসগুলো প্রবেশ করে, আনলেস আমরা খুব কশাসলি এই জিনিসগুলো থেকে দূরে থাকি। এই জন্য আমাদের এই কথাটা বারবার লাগবে যে মানুষ দ্বান্দ্বিক সত্তা, মানুষের ভিতরে সর্বদা জিহাদ, যুদ্ধ চলমান। এটা একটা রিমাইন্ডার যারা আগে ক্লাস করেছেন, যারা নতুন ক্লাস করছেন তাদেরকে আমরা একটা কথা বলতে চাই অন বিহাফ অফ এভরিবাডি এলস, যে আমরা ধৈর্য ধরে 40 দিন 1 ঘন্টা করে ক্লাস করি। সো প্রথম ক্লাসেই যদি আপনার মনে হয়, আমরা কিন্তু এখন এই এই যে বই আছে আমাদের, মুকাদ্দিমাতে আটকায় আছি, প্রথম বই। সো এই বই আপনারা পিডিএফ ফ্রি নিতে পারেন, হার্ড কপি শেষ। এখানে আমরা শুরুতে যে জ্ঞান অর্জনে আদব জিনিসটা আলাপ করছি, ওই জিনিসটা আবারও আলাপ করি, যে ছাত্র হিসেবে ধৈর্য। অনেকেই ধৈর্যটা রাখতে পারে না, এবং স্ক্রলিংয়ের জগতে এটা খুব সহজ, যে এই একটা লাইভ দেখতেছি, আসছি, একটু পরে, এগুলো তো জানা কথা, এগুলো কেন বলতেছে, নতুন কি, ও এখানে আমার নেওয়ার কিছু নেই, আমি চলে গেলাম। তারপর নেওয়ার যা আছে এটা তো দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, 39তম ক্লাসে আসতে পারে, এমনকি 40তম ক্লাসে আসতে পারে।
এই জন্য ছাত্র হিসেবে ধৈর্য জিনিসটা দরকার। খেয়াল রাখতে হবে যে তাড়াহুড়া হলো শয়তানের অস্ত্র এবং ধৈর্য স্থিরতা হলো মুমিনের অস্ত্র। এই জন্য আহ, শিক্ষকের ব্যাপারে আদব মেনটেন করা, যদিও আমি নিজেকে কোনো বিশেষ শিক্ষকের যোগ্যতায় মনে করি না, কিন্তু যেহেতু আমরা সবাই মিলে এই বিষয়ে ক্লাস করতে রাজি হয়েছি এবং যেহেতু আমি এই বিষয়ে কন্ডাক্ট করার কাজটা করতেছি, সো এই ক্ষেত্রে যে শিক্ষকতার জায়গায় আছে তার প্রতি স্ট্রাকচারালি বলতেছি, ব্যক্তিগতভাবে আমার প্রতি রেসপেক্ট আমি আশা করি না এবং দাবিও করি না, কিন্তু স্ট্রাকচারালি শিক্ষকের চেয়ারে যে বসেছে তার প্রতি রেসপেক্ট থাকলে আপনি এমন কিছু বিষয় শিখবেন যেটা বেয়াদব ব্যক্তি শিখতে পারে না। তো এই জিনিসটাও আমাদের মেনটেন করতে হবে। এটা হলো জ্ঞান অর্জনের আদব। কিভাবে আমরা নিজেদেরকে ইনডিউস করব, ইন্ডাকশন সেশনে এই জিনিসগুলো লাগবে। দেন কিছু বিষয় নিজের ভিতরে সংগ্রামের জন্য প্রস্তুত থাকা, এটাও জরুরি। চেহেল হাদিস ক্লাস মানে এই না, খুব সহজ একটা উদাহরণ দেওয়া যায় যে এখানে শিয়া রুহুল্লাহ খোমেনির বই পড়ানো হচ্ছে, অতএব কোনো শিয়া অডিয়েন্স যদি আমার এখানে থেকে থাকেন, এরকম যদি ভাবেন ও এটা তো আমাদের শিয়াদের জিনিস, আমি এখানে রিল্যাক্সে ক্লাস করব, যত দোষ সুন্নি ঘোষ, নন্দ ঘোষের মতো, এরকম একটা ফিল থাকতে পারে। এখন আমি যে সব কিছুর কথা বলতেছি থাকতে পারে, আমরা হাসিনা হয়ে উঠতে পারি, এজিদ হয়ে উঠতে পারি, মেবি আপনারা রিলেট করতে পারতেছেন না, মেবি মনে হচ্ছে এটা তো একটা দূরের ব্যাপার, না এটা সম্ভব না, ওকে ইটস জাস্ট এ থিওরিটিক্যাল পসিবিলিটি, ইট ওয়ন্ট হ্যাপেন টু মি, এরকম হয়তো ভাবতেছেন। আমি জানি না কি ভাবতেছেন, বাট আমি বোঝার চেষ্টা করতেছি যে কত রকম বিষয় ভাবা এখানে পসিবল, কত রকম ভাবনা আসতে পারে। হুম, তো এরকম ভাবনা যে আসতেছে না আমি কেমনে বুঝবো? ক্লাস চলাকালীন মোরাকাবার হালতে থাকতে হবে। মোরাকাবা কি? মোরাকাবা হচ্ছে অবজারভেশন, কনস্ট্যান্ট অবজারভেশন অফ ইয়োর হার্ট অ্যান্ড ইয়োর অ্যাকশনস, এটাই হলো মোরাকাবা। তা আমি যখন এই ক্লাস নিচ্ছি, আপনারা যখন শুনতেছেন, ওই সময় আমাদের যে কাল বা আমাদের হৃদয় যদি হাজির না থাকে বা প্রেজেন্ট না থাকে, তখন আমরা এর থেকে বেনিফিটেড হতে পারবো না। যে উদাহরণগুলো দেওয়া হবে, যেই ওয়ার্নিংগুলো দেওয়া হবে, মনে হবে এই ওয়ার্নিং আমার জন্য না, এই ওয়ার্নিং আমার কাছে প্রযোজ্য না, মেবি এই কথাটা কনসিয়াসলিও মনে হবে না, কিন্তু সাবকনশিয়াসে মনে হচ্ছে। কিভাবে বুঝবেন? যখন আপনি দেখবেন কোনো একটা ওয়ার্নিংয়ে আপনি চিন্তায় ডুব দিচ্ছেন না, যখন একটা ওয়ার্নিং আসবে যে এটা পসিবল যে কালকে আমরা এজিদ হয়ে যাব, এটা পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল, উইদিন 24 আওয়ার টাইম ফ্রেম এটা পসিবল। কিভাবে পসিবল সেটা তখন দেখানোর ব্যাপার, যে কতভাবে এক একজনের, প্রত্যেক মানুষ একটা যুদ্ধের ময়দান এবং এক একটা যুদ্ধের ময়দানের চিত্র এক এক রকম, কিন্তু এইটার মেয়ার পসিবিলিটির যে থট, এই থটটা আসার সাথে সাথে আহ, আপনি অন্য সব কিছু থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে এটাতে ফোকাস যাচ্ছে কিনা, এটা একটু থেমে নিজের হৃদয়ের দিক তাকাতে হবে। এটা মোরাকাবা। আমরা মোরাকাবা প্র্যাকটিক্যালও করাইছি। আপনারা যারা অফলাইনে আমার সাথে বিভিন্ন সেশনে বসছেন, আমরা প্র্যাকটিক্যাল ভয়েস গাইডেড মোরাকাবা করাইছি, কিন্তু মোরাকাবা অলওয়েজই নিজেকে করতে হয়। তো যারা করেন নাই তারা মোরাকাবার গাইডলাইন আমার ইউটিউব চ্যানেলে আছে, প্রিভিয়াস ইয়ারের ক্লাস থেকে শুনে দেখতে পারেন, এবং এবছর আমরা এটার উপর আবার ডিপ ডাইভ করবো ইনশাল্লাহ। কিন্তু হৃদয় সহকারে ক্লাসে প্রেজেন্ট হওয়াটা জরুরি, তা না হলে যা কিছু বলবো সব শুনবেন, কিন্তু ভয়েস গাইডেড মোরাকাবাটা কীরকম আছে? ভয়েস গাইডেড মোরাকাবা হচ্ছে আমরা মান্থলি ডিটক্স প্রোগ্রাম করি, সেখানে আহ, ঢাকার বাইরে কোথাও হয়তো যাই 1-2 দিনের জন্য, মোবাইল টোবাইল অফ রাখি, তারপরে সন্ধ্যা পর লাইট জ্বালাই না, আমরা কিছু ধর্মীয় বিষয়ে ক্লাস করি,
তারপরে রাতে সবাই যার যার শোয়ার জায়গায় আমরা বসে পড়ি, এবং তারপরে আমি ভয়েস গাইডে মানে জাস্ট মানে বলি আর কি কীভাবে করে মনোযোগ দিবেন, চিন্তার ভিতরে মনোযোগ দিবেন, চিন্তাগুলোকে চিন্তার স্পিডকে স্লো ডাউন করে এক একটা থটকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করবেন একটা মানদণ্ডের এগেনস্টে। তারপর যদি ওই মানদণ্ডটা পাস না করে ওটাকে ফেলে দিতে হবে, এবং পাস করে যায় যে থটগুলো ওগুলোকে রেখে দিতে হবে এইভাবে। সো মোরাকাবার ব্যাপারটা চেহেল হাদিসে আছে। ইমাম খোমেনি তার কোনো এক ওস্তাদের বরাতে সম্ভবত মোরাকাবার একটা পদ্ধতি বলছেন, ইন্ট্রোডাক্টরি পদ্ধতি। তা আমি মোটামুটি সেই ইন্ট্রোডাক্টরি পদ্ধতি ভয়েস গাইডে করাই, তবে আমি তার থেকে আরেকটু ডিফিকাল্ট পদ্ধতি করাই, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার মানে অভিমত হইল যে যেই জামানায় যেই মানুষদের জন্য ইমাম খোমেনি ওস্তাদ ইন্ট্রোডাক্টরি মোরাকাবা দিয়েছেন, মেডিটেশন, ইন্ট্রোডাক্টরি মেডিটেশন, আমরা তার থেকে অনেক বেশি খারাপ সময় বসবাস করতেছি, যে কারণে আমাদের মোরাকাবাটা আরেকটু হাই ডোজ, মানে প্যারাসিটামল 2 বেলা জায়গায় 4 বেলার মতো, অথবা 500 এমজির বদলে 1000 এমজির মতো, এরকম আরেকটু কঠিনভাবে, একটু ডিফিকাল্ট স্টেজে আমাদের মোরাকাবাটা দরকার। তো আমি সরি যে আপনারা অনেকেই যারা ক্লাস করতেছেন ফেসবুকে এবং গুগল মিটে, আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন না। বাট ওলি যেভাবে বলেছে যে আমাদের এবারে খুব বেশি ক্লাস গুছানো নাই, স্টিল আমরা গুছায় আসবো। দ্যাট ইজ হাউ উই ডু ইট। তো মোরাকাবা হলো এইটাই, আমরা অলওয়েজই মোরাকাবার হালেই থাকি। এটা যুক্তিবিদ্যায় আপনারা ফাজি লজিক সম্পর্কে যদি পড়েন, বা কম্পিউটার সায়েন্সের ছাত্ররা এটা জানে, ফাজি লজিক ম্যাথমেটিক্সের ছাত্ররাও জানে, এটা হচ্ছে ডিগ্রিজ অফ ভ্যালু। যেমন আপনার কি এখন আমার ক্লাসে মনোযোগ আছে? নাই, মেবি নাই। আপনার কোন বিষয়ে এখন মনোযোগ আছে? বলেন আমি কোনো বিষয়ে মনোযোগ নাই, ইফতার করছি, জাস্ট রিল্যাক্সে একটা গুগল মিটে ঢুকছি, একটা ফেসবুক লাইভ দেখতেছি, এরকম। ওকে, কোনো বিষয়ে আপনার এখন মনোযোগ নাই? নাই। আচ্ছা, এখন যদি ফেসবুকে একটু ঢুকে স্ক্রল করে আপনি দেখেন যে শেখ হাসিনা দেশে ফিরে আসছে, আপনার মনোযোগ ওখানে 100% চলে যাবে না? যাবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ অনেক বেশি পলিটিক্যালি অ্যাক্টিভ হয়ে উঠছি রিসেন্টলি। মেবি আপনারা এখানে যারাই আছেন সবার 1-2 জনের হয়তো সেটাতেও মনোযোগ যাবে না, কিন্তু আচ্ছা, এখানের অডিয়েন্সদের জন্য আরেকটা ভালো উদাহরণ আছে। যদি এই মুহূর্তে আপনারা শোনেন যে ইরানে ইউএসএ মিসাইল অ্যাটাক শুরু করছে, সাথে সাথে আপনার নফসের জিহাদ, নামাজ, রোজা সবাই ওগুলো পরে শুনবো, আগে দেখি ইরান বাঁচলো কিনা, ইরান টেকলো কিনা, রাহবারের কী অবস্থা। তার মানে আপনার মোরাকাবা পসিবল। আপনি অন্য সব বিষয়ের চিন্তা সরাই দিয়ে একটা বিষয়ের চিন্তায় ফোকাস করতে সক্ষম। কিন্তু সেই একটা বিষয় কি, আমি যদি বলি এই বিষয়ে এখন 100% ফোকাস দেন, পারবেন? পারতেছেন না। আপনার নিজেরই যদি মনে হয় আমার আজকে পরীক্ষার এই পড়ার বিষয়টাতে 100% ফোকাস দেওয়া দরকার, ইউ কমান্ড ইউর ব্রেইন, বাট ইউর ব্রেইন ডাজন্ট লিসেন টু ইউ। কিন্তু আপনি দেখতেছেন আপনার লাইফেই এটা পসিবল অ্যান্ড ইটস হ্যাপেনিং যে কোনো কোনো বিষয়ে আপনি 100% ফোকাস দিচ্ছেন। সো এটা আপনি একটা মেশিন বা একটা ডিভাইস আর সামথিং, আপনার দ্বারা এই কাজটা পসিবল, এটা ঘটতেছে, জাস্ট কন্ট্রোলটা নাই। কখন আপনি ফুল ফোকাস, ডিপ ফোকাসে যাচ্ছেন, কোন টপিকে যাচ্ছেন, এই টাইম এবং টপিকের উপর কন্ট্রোল নাই, এটাই। কিন্তু এটা আপনার দ্বারা পসিবল। তো এই যে টাইম এবং টপিকের উপর যে কন্ট্রোল নাই, এই কন্ট্রোলটা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে তো মনে হয় আমাদের জীবনের সাকসেস 100% হয়ে যাবে। এই জায়গাতেই 3টা বাতেনি শক্তির আলোচনা আসে। যারা প্রিভিয়াস বছরগুলোতে ক্লাস করেছেন তারা বলেন তো 3টা বাতেনি শক্তি কি কি?
কেউ একজন বলেন, গুগল মিটে বলেন, ফেসবুকে থাকলে ফেসবুকে একটা কমেন্ট। হচ্ছে রাগ। রাগটা মনে থাকে বেশি, তাই না? আচ্ছা, আর হ্যাঁ, আর ওকে। এই হিসাম, তারপরে সালাম সালাম, হিসাম কেমন আছেন? হ্যাঁ, সরি, আমার ফ্রেন্ড ফেসবুক লাইভ দেখতেছে। আমাদের গুগল ফেসবুক লাইভে কি আমাদের গুগল মিটের লিঙ্কটা দিয়ে দেওয়া উচিত? আচ্ছা, হ্যাঁ বলেন, সরি আমি ডিস্টার্ব করলাম। বলেন, মানুষের তিনটা ইনভিজিবল ক্যাপাবিলিটিস বা হিউম্যান ফ্যাকাল্টি, এই তিনটা কি কি? নাম বলেন, আরবিতে বলেন। আমরা অশিক্ষিত মানুষ, কিন্তু দু একটা আরবি শব্দ মুখস্থ করেছি। তো রা- রাগা, কল্পনা শক্তি, ইমাজিনেশন, আর একটা হচ্ছে মেইন যৌনতা ছিল। যাক, আমরা বেশি পচাতে চাই না আপনাকে। তো ওয়াহম, গাদাব এবং শাহওয়াত, এই তিনটা হচ্ছে তিনটা বাতিনি শক্তি মানুষের। মানুষের বাতিনি শক্তিকে আমরা অনেক ক্যাটেগরাইজ করতে পারি, কিন্তু ইমাম খোমেনি এই তিনটা বেসিক ক্যাটেগরাইজ করছেন। অ্যান্ড উই আর স্যাটিসফাইড উইথ দ্যাট, যে মানুষের সমস্ত ভালো গুণ এবং মন্দ গুণ এই তিনটা বিষয় থেকে উৎসরিত হয়। ওয়াহম বা চিন্তা শক্তি, উদ্ভাবনী শক্তি, কল্পনা শক্তি। গাদাব বা রাগ, এবং শাহওয়াত বা কামনা। জাস্ট যৌনতা না, শাহওয়াত হলো আহ, কামনা। তো যৌন কামনা যেমন হয়, অন্য বিষয়েও কামনা হইতে পারে। সো শাহওয়াত ইজ এ টোটালি ডিফারেন্ট এরিয়া অফ ডিসকাশন। এখন এই যে আমরা মোরাকাবা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের মনোযোগ এর ব্যাপার, এই মোরাকাবাটা পসিবল হবে ওয়াহম বা ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, চিন্তা কল্পনা শক্তিকে যদি আমরা সুনিয়ন্ত্রিত করতে পারি, এইটার উপর যদি আমরা কন্ট্রোল আনতে পারি। এবং এইটার উপর কন্ট্রোল আনার প্র্যাকটিক্যাল সলিউশন কি? এইটা এই যে চেহেল হাদিসের প্রথম হাদিস, এইটাতে ইমাম খোমেনি আলোচনা করছেন। হাউ টু ব্রিডল ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, এটার উপমা ইমাম খোমেনি দিয়েছেন যে আমাদের চিন্তা হলো অস্থির এক চড়ুই পাখির মতো, যে কোনো একটা গাছের ডালে 10টা মিনিট স্থিরভাবে বসে না। এবং এই গাছের যত ডাল এবং যত শাখা প্রশাখা, এগুলোকে আমরা ভাবতে পারি আহ, আমাদের চিন্তা বৃক্ষের এক একটা শাখা প্রশাখা হিসেবে। এবং আমরা এক চিন্তা থেকে আরেক চিন্তায় জাম্প করতেছি, কোনো চিন্তা কমপ্লিট না করি। অথচ বাজ পাখিকে দেখেন, অথবা বকের কথা চিন্তা করেন, একভাবে ফোকাসড ভাবে বসে আছে, বা উঠতেছে ফোকাসড ভাবে, বসে আছে ফোকাসড ভাবে, এবং তারপর তার যা অ্যাচিভ করা সে ওটা অ্যাচিভ করে। তো কিভাবে কি করলে আমরা কোন প্র্যাকটিসের মধ্য দিয়ে গেলে আমাদের এই ক্যাপাসিটিটা বিল্ড আপ করবে, যে ওকে আই এম লিসেনিং, আমি শুনতেছি ফুল মনোযোগ দিয়ে, মোবাইল ছড়ায় রাখছি, আমি চাইলে আমি করতে পারি, অন্য চিন্তা আসতেছে না, আমি চাইলে আমি করতে পারি। বা আমি একটা বিষয় নিয়ে ভাবতেছি সমাধান করার জন্য, আমি চাইলে আমি করতে পারি। এইটার প্র্যাকটিক্যাল যে জিনিস, সেটাই হচ্ছে আমরা মোরাকাবা বলতে সহজ ভাষায় এটা বুঝাই। আর এটা গাইডলাইন আপনারা আহ, দেখে নেবেন। আমরা অবশ্যই ক্লাসের মধ্যে মধ্যে এগুলো বারবার আলোচনা করব। আরেকটা জিনিস আপনারা বলেন, নফসের জিহাদের তিনটা ধাপ কি কি? আমরা যে রমজান মাসে একটু ভালো মানুষ হতে চাই, একটু গুনাহ থেকে দূরে থাকতে চাই, নিজের মন্দ বৈশিষ্ট্যগুলো আশা করি যে এই রোজার পরে আর আমার মন্দ স্বভাবগুলো আর জেগে উঠবে না, এরকম যে আশা করি। তো এটা নফসের জিহাদের মাধ্যমে হবে, এটার তিনটা ধাপ আছে। দেখেন, এই জন্যই মৃত কাগজের বইয়ে কাজ হয় না। এই বই আপনাদের অনেকের কাছে আছে, এবং এই বই 2024 থেকে আছে মনে হয়। এটা কি 24-এ প্রথম লেখা? হুম।
সো এটা মার্চ 2024-এ লেখা, অ্যাটলিস্ট ওই সময় থেকে আপনাদের কাছে আছে। তারপর গত বছরেও ছিল। কিন্তু দেখেন এই বই একা একা কথা বলে না, টেবিল থেকে উঠে এসে আপনার সামনে এসে বই খুলে যায় না, আপনাকে রিমাইন্ড করায় দেয় না। এজন্য আহ, মানে জীবিত মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ জরুরি। তো নফসের জিয়াদে যে 3টা ধাপ, এই 3টা ধাপ আপনারা কেউ মেমোরি থেকে বলতে পারতেছেন না? ওকে, তাফাক্কুর কি একটা হ্যাঁ বলেন এহসান, বলেন। তাফাক্কুর কি একটা ধাপ? বুঝি নাই। তাফাক্কুর কি একটা ধাপ? হ্যাঁ, কন্টেমপ্লেশন, তাফাক্কুর, চিন্তা ভাবনা করা, রাইট, এটা প্রথম ধাপ। তারপর বাকিগুলো আসলে ওকে, মনে করতে আই পারছি মিন না। গুড। তারপরেও যে আমরা শুরু করছি যে আমরা আহ, চিন্তা করা, এই ধাপটা মনে আছে, এটা গুড। আচ্ছা, কমেন্টে একজন লিখছেন ফেসবুকে, আপনার মত আরেকটু ছোট করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, দেখা যাক। তো যারা সালাম দিয়েছেন ফেসবুকে, ওয়ালাইকুম আসসালাম, আপনারা চাইলে গুগল মিট লিঙ্ক দিয়ে গুগল মিটে জয়েন করতে পারেন। আহ, আচ্ছা, গোঁফ সংক্রান্ত শরীয়তের বিধানগুলো আমার জানতে হবে। কেউ কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে হাহা দিচ্ছেন, এটাতে হেসে লাভ নাই। আমাদের শরীয়ত এক একজনের কাছে এক এক শরীয়ত আছে, এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এগুলো ডিবেটেবল জিনিস, এবং ডিবেটেবল জিনিস অ্যাভয়েড করার কিছু নেই, রেসপেক্ট করতে হবে। ঠিক আছে, আবার ওইখানে যে কমেন্ট করছে ওটাতে একজন অ্যাংরি রিয়াক্ট দিচ্ছে, অ্যাংরি রিয়াক্ট দেওয়ার কিছু নাই ভাই। উনি যেই শরীয়ত জানতেছে সে অনুযায়ী এটা মনে করতেছে। এখন আমি হইতে পারে আমি জানি না, আবার আমারটা সঠিক হইতে পারে, আমাকে দেখতে হবে বিষয়টা। সো তো অসুবিধা নাই। তো তাফাক্কুর বা কন্টেমপ্লেশন বা চিন্তা ভাবনা করা নফসের জিহাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো সেলফ এক্সামিনেশন, আত্মবিশ্লেষণ। আত্মবিশ্লেষণটা আমি করাই দিতে পারবো না আপনাদেরকে, এটা আপনাদের করতে হবে। তৃতীয় ধাপ হলো সেলফ কন্ডিশনিং বা করণীয় বর্জনীয় নির্ধারণ করা এবং সে অনুযায়ী চলা। তো এই রোজায় 30 দিনের জন্য আমি আপনাদের কাছ থেকে কমিটমেন্ট এভাবে শুনতে চাচ্ছি না, কারণ পরে আপনারা যদি এটা মেনটেন করতে না পারেন, আমি নিজের কমিটমেন্টও বলতে চাচ্ছি না। বাট নিশ্চয়ই আমাদের বিভিন্ন কমিটমেন্ট আছে যে এই রোজায় আমি বেস্ট হয়ে যাব বা সামথিং। আমরা সব সময় এরকম প্ল্যান করে থাকি, এবং আল্লাহর ইচ্ছায় আমাদের কিছু সাফল্য আসে। তো এই রোজায় কি কি কমিটমেন্ট আপনারা চিন্তা করছেন, নিজের জন্য হোক অন্যের জন্য হোক? কি কি ভালো হইতে পারে বলেন দেখি, দু একটা নাম বলেন। 30 দিন ধরে করা উচিত বা 40 দিন ধরে করা উচিত। এক, চেহেল হাদিস ক্লাস করবেন, এই তো। সেকেন্ড কি বলেন? লাভার যেমন বলছে প্রতিদিন একটা পৃষ্ঠা হলো কোরআন শরীফ পড়ো, রাইট, রাইট। সো রাহবার সাইদ আলী খামেনেই তার একটা নসিহত হচ্ছে, এমন কোনো দিন যেন তোমাদের পার না হয় যেদিন তোমরা কোরআনের 1 পৃষ্ঠা অথবা অর্ধেক পৃষ্ঠা হলেও পাঠ করনি। সো এটা একটা গুড কমিটমেন্ট। 1000 রাকাত নামাজ পড়া, এটা একটা কমিটমেন্ট। ইটস আ হিউজ আন্ডারটেকিং, বাট আমি দোয়া করি আপনি সাকসেসফুল হন। এবং কোরআন পাঠ, এটাও আমি চাই এবং আপনাদেরকে রেকমেন্ড করতেছি, নিজেকেও স্মরণ করে দিচ্ছি যে আমরা হার্ড কপি যদি পড়েন 40 দিনের জন্য ভাগ করে নিতে পারেন। আর যেহেতু আমরা ইমাম খোমেইনির চেহেল হাদিসের ক্লাসে এসেছি, অতএব আমরা ইমাম খোমেনির তরিকায় আস্তে আস্তে প্রবেশ করব, এবং ইমাম খোমেনির লাইফ স্টাইলে যেটা ছিল দিনে 7 বার কোরআন খোলা, আমরা অন্তত 3 বার খুলতে পারি। 3 বার মানে ফজরের পরে খোলা যায়, জোহরের পরে একবার খোলা যায়, মাগরিব বা এশার পরে একবার খোলা যায়। অ্যাটলিস্ট 3 বার। 40 দিনের একটা প্ল্যান করতে পারেন। 3 4 12 120, কোরআনে যত পেজ আছে 120 দিয়ে ভাগ করেন, প্রতিবারে ওই কয় পেজ করে পড়লেন, হয়ে গেল। তাতে আরও কিছু প্র্যাকটিস হলো। এই প্র্যাকটিসের ব্যাপারটাও এই বইয়ের মধ্যে আছে। আপনারা বইটা পিডিএফ নিয়ে নিন, যাদের কাছে না হার্ড কপি আছে যাদের নিয়ে নিন, ওপেন করে দেখেন। সংকল্প নিয়ে চিন্তা ভাবনা 25 নম্বর পেজে আছে। এই যে পিডিএফটা কোথায় পাবো? পিডিএফ আপনি যেভাবে আমার এখানে রিচ আউট করেছেন, আমাকে ইনবক্সে নক দিতে পারেন, আমি
পিডিএফটা পাঠাই দিব। ধন্যবাদ। জি, শুক্রিয়া। তো সংকল্প নিয়ে চিন্তা ভাবনা করা, এটা আমরা 25 নম্বর পেজে এটা আলোচনা করা হয়েছে যে মানুষের নফসের যেই প্রবৃত্তির যেই নদী, এটাতে বাঁধ দিতে পারাটাই হচ্ছে এসেন্স অফ হিউম্যানিটি। মানুষ কতটুকু মানুষ এটা ডিপেন্ড করে সে তার প্রবৃত্তিতে কতটা বাঁধ দিতে পারতেছে, এবং এই বাঁধ দিতে পারাটাই হলো সংকল্প ক্ষমতা, উইল পাওয়ার। আমি যা সিদ্ধান্ত নিই আমি তা করি। এটাকে অনেকে জেদ বলবে, ঘাটতারামি বলবে, একগুয়েমি বলবে, সাকসেস বলবে, কারণ ওয়েস্টার্ন থট ফ্রেমওয়ার্কে আমরা ভাসতে থাকি সবসময়। সো সেখানে এই জিনিসগুলোকে অনেকভাবে ডিটারমিনেশন বলবে, অনেক কিছু বলবে। আমাদেরকে এটাকে ইসলামিক কনটেক্সটে খেয়াল করে দেখতে হবে যে আমি যা সিদ্ধান্ত নিই আমি তা করি কিনা, আমি ওয়াদার উপরে অটুট থাকি কিনা। তো যখন আমরা সেলফ কন্ডিশনিং করব তখন আমাদের কিছু সংকল্প করতে হবে। এখন সেটা আপনারা 30 ডেজের কমিটমেন্ট করেন অথবা চেহেলাদিসে 40 দিনের কমিটমেন্ট করেন, মানে ক্লাসের কমিটমেন্ট আমি আপনাদের কারোর কাছে চাচ্ছি না, কারণ আমি মনে করি ফর জেনুইন প্র্যাকটিক্যাল রিজনস এই ক্লাস অনেকের পক্ষে করা সম্ভব হয়নি বিগত বছরগুলোতে, মাঝে মাঝে, এবারও নাও হইতে পারে, অনেক জেনুইন রিজন থাকতে পারে। কিন্তু অন্য কোনো একটা কমিটমেন্ট আপনি নিজের সাথে করেন যেটা এই রোজায় আপনি করবেন, একদিন পর পর, প্রতিদিন, প্রতি 3 দিনে একবার, যেটা হোক, ওটা পৃথিবী উল্টে গেলেও আপনি করবেনই। এই প্র্যাকটিসটা যদি আপনি করেন তখন আপনি সেলফ কন্ডিশনিং করতেছেন, নিজেকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। মিলিটারিতে যেরকম হয়, মিলিটারি একাডেমিতে তারা একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যায়, পরে ওই মানুষগুলো আবার আউটপুট দিতে পারে, তাই তো? তো এটা হলো সেলফ কন্ডিশনিং। তা আমাদের তাফাক্কুর দিয়ে শুরু করতে হবে, চিন্তা ভাবনা করা দিয়ে শুরু করতে হবে, তারপরে আত্মবিশ্লেষণ করতে হবে এবং করণীয় বর্জনীয় নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে নফসের জিহাদের 3টা ধাপ। এবং আমরা যে এখানে ক্লাসে লেকচার ডেলিভার করব, এই লেকচারটা হবে প্রথম স্টেপ, তাফাক্কুর, চিন্তা ভাবনা করা। এই চিন্তা ভাবনা আমরা কতটা ভালোভাবে করতে পারবো ডিপেন্ড করবে আপনার মোরাকাবার হালের উপরে, আপনার স্টেট অফ অ্যাটেনশন, আপনার ডিগ্রি অফ অ্যাটেনশন, আপনার মনোযোগের মাত্রার উপর নির্ভর করবে যে এই ক্লাস থেকে আপনি কতটা বেনিফিটেড হবেন এবং আপনি অন্যদেরকে কতটা বেনিফিটেড করবেন, কতটা আপনার মনোযোগ, এটার উপর ডিপেন্ড করে। তখন আমরা কন্টেমপ্লেশন ধাপটা এখানে কমপ্লিট করব। এরপর ক্লাস শেষে ভালো হয় ক্লাস চলাকালীনও আপনি সেলফ এক্সামিনেশন করবেন। যখন আমরা নফসের এক একটা রোগের আলোচনা করব, কি কি রোগের আমরা আলোচনা করছি বিগত বছরগুলোতে, বিগত 4 বছরে, নফসের জিহাদ, এটা তো ইন্ট্রোডাকশন, এর উপর আমরা 7 দিন ক্লাস নিয়েছি, এবার 7 দিন নেব না, আজকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আমরা তাওয়াক্কুল এর উপর ওই টপিকে প্রবেশ করব। বাট রিয়া, লোক দেখানো ধার্মিকতা, এটার উপর আমরা 7 দিন ক্লাস নিছি, তারপরে আমরা প্রতি বছর রিভিশন দিচ্ছি। উজুব বা ইগো, সেলফ কনসিট, আমিত্ববোধ, দম্ভ, এই রোগটার উপরে আমরা 7 দিন ক্লাস নিয়েছি ইন ডিটেল। কিভাবে মানুষের আমিত্ববোধ শুরু হয়, দম্ভ শুরু হয়, এই রোগটা কিভাবে আমাদের সোশ্যাল ডাইনামিক্সের ভিতরে রোল প্লে করে, এবং পাওয়ারফুল পিপলরা তখন উজুব থেকে এক ধরনের অপারেশন করে, আমরা যারা পাওয়ারফুল পিপল না, আমরা আবার আমাদের উজুব থেকে আর এক ধরনের কাজ করি। তো রিয়া বা লোক দেখানো ধার্মিকতা, এটা শুধু এই না যে শেখ হাসিনা মানুষের সামনে গিয়ে নামাজ পড়ে, শুধু সেই লোক দেখানো ধার্মিকতা করে, বা বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে রমজান মাসে হয়তো আমরা আল্লাহ না করুন দেখবো অনেক রকম ইসলামিক শো অফ করতে, তখন আমরা আবার ভেবে নেবো যে শুধু ওরাই লোক দেখানো ধার্মিকতা করে, আমি করি না। কিন্তু এই জিনিসগুলো এত সাটল, এত সূক্ষ্ম যে এটা আমাদের অহরহ হরহামেশা হইতে থাকে যদি আমরা আমাদের মনোযোগের মাত্রা বৃদ্ধি করি, তখন দেখতে পাবো। ইটস লাইক হ্যাভিং দ্যাট মাইক্রোস্কোপিক ভিউ। যদি আমরা আমাদের নিজেদেরকে আয়নায় দেখি আমরা ভালো দেখতে পাই, কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে নিজেদের স্কিনের দিকে দেখি তখন দেখবো এটা অনেক উঁচু নিচু। আরও মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখবো এর ভিতরে অনেক পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে আমাদের গোটা স্কিনে, শরীরে, সব জায়গাতে। তখন আর সুন্দর মানুষকে আর সুন্দর লাগে না।
তো মোরাকাবা একটা শক্তিশালী প্র্যাকটিস, ইসলামিক মেডিটেশন, যেটা আমাদেরকে ওই মাইক্রোস্কোপিক ভিউ অ্যাচিভ করতে হেল্প করে। এই প্র্যাকটিস রেগুলার করার মাধ্যমে আমরা কোনো একটা বিষয় শোনার সাথে সাথে নিজের দিকে তাকায় দেখতে পারি যে ও আমার ভিতরেও এটা আছে, লোক দেখানো ধার্মিকতা, বাট শেখ হাসিনা যেভাবে করে ওইভাবে না, অন্যভাবে, বাট আছে। এটা যে আমি এসেন্সটা ধরে ফেলতে পারছি। বা মানুষের উপর জুলুম করা, এই ব্যাপারটা আমার ভিতরে আছে, কিন্তু হাসিনা যে ফর্মে করছে বা করে ওই ফর্মে না, অন্য ফর্মে আমি এটা ডিটেক্ট করতে পারতেছি। আমি এসেন্সটা ধরতে পারছি, যার ফলে আমি ডিফারেন্ট ফর্ম ডিটেক্ট করতে পারতেছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো ধরেন একটা সহজ একটা উদাহরণ, আমরা মনে হয় আপনার বুঝতে পারছেন, তাও আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরেন কেউ আহ, আপনাকে আরবিতে একটা গালি দিল। এখন আপনি যদি আরবি না বোঝেন আর সে যদি খুব সুন্দর দোয়া করার মতো আহ, মানে টোনে ওই কথাটা বলে, আপনার মনে হবে সে মনে হয় খুব আমার জন্য একটা ভালো দোয়া করছে। আসলে সে হয়তো সে গালি দিছে। এখন আপনি এসেন্সটা বুঝতে পারেননি। আপনি যে খোলসটা দেখেছেন, আরবি শব্দ, খোলসটা আপনার কাছে ভালোই মনে হচ্ছে, আপনি এসেন্সটা ডিটেক্ট করতে পারেননি। কিন্তু আপনি যখন এসেন্স ডিটেক্ট করতে পারবেন, তখন আপনি বুঝবেন ও এটা তো আসলে খারাপ জিনিস। তো এইভাবে আমরা যখন এই রোগগুলোর এসেন্স ডিটেক্ট করতে পারবো, যে আসলে এটার এসেন্সটা কি, কেমনে ডিটেক্ট করতে হয়, নির্যাস, গোড়ায় গিয়ে গভীরে গিয়ে দেখতে পারা যে উজুব কিভাবে কাজ করে, কিবর অহংকার কিভাবে কাজ করে, হাসাদ হিংসা, হিংসা এমন রোগ যেটা সম্পর্কে এই হাদিস আমরা পড়ছি, আমরা এগুলো রিভিশন করবো ইনশাল্লাহ, যেখানে বলা হয়েছে যে এটা ইমানকে ওইভাবে পুড়িয়ে ধ্বংস করে যেভাবে শুকনা কাঠকে আগুন ধ্বংস করে ফেলে। এই হিংসা রোগটা আমার ভিতরে আছে কিনা, কোথায় কোথায় প্লে আউট করতেছে। আচ্ছা, এই যে কতগুলো ইয়াং ছেলে পেলে এমপি হয়ে গেল, কোথায় 2 বছর আগে কি জুলাই বিপ্লব শুরু হলো, তাতে একটু ফেসবুকে তাদেরকে দেখা গেল, কিছু স্লোগান টোগান দিল, তারপরে তারা হয়ে গেল বৈষম্য বিরোধী নেতা, এরপর হলো এনসিপি নেতা, এখন এমপি হয়ে গেছে, আমার বয়সী, আমার থেকে ছোট। এই ধরনের চিন্তাই কারো মাথায় আসছে? 1 সেকেন্ডের জন্য হলো মনে হয়েছে যে ও আমি ওইখানে থাকতে পারতাম না, ও তো আমারই বয়সী, কিন্তু ও এমপি হয়ে গেছে, লাখ লাখ লোককে ভালোবাসে, এত লোকের নেতা হয়েছে, আমি তো হইতে পারলাম না। মানে তাকে দেখে বা এদেরকে দেখে আমাদের ভিতরে কারো কারো ভিতরে কোনো এক মুহূর্তের জন্য এরকম আসছে কিনা, যদি এসে থাকে, অথবা অন্য কাউকে দেখে, মেবি জামাত বা বিএনপির কোনো লিডারকে দেখে, অথবা কারো হয়তো ইউনুসকে হিংসা হইতে পারে, আমি জানি না, বাট এ ধরনের পসিবল। এরকম ফেসবুকে দেখে যে এ এত বড় লিডার হয়ে গেছে, তা আমরা তো একই বয়সী বা একই এরকম সেরকম, বা সে আমার থেকে কম শিক্ষাগত যোগ্যতা বা হোয়াট এভার, অনেকভাবে এই যে এই চিন্তাগুলো, এই চিন্তার ভিতরে যে ডিপ ডাইভ করার উপায়, ওইটা আমরা মোরাকাবায় শিখাই। এভাবে হাসাদ অহরহ স্ক্রলিংয়ের মধ্যে দিয়ে হিংসার কিছু মোমেন্ট পার হয়ে যায়, স্ক্রলিংয়ের মধ্য দিয়ে কিছু অহংকারের মোমেন্ট, কিছু দম্ভ আমিত্ববোধের মোমেন্ট পার হয়ে যায়। ফেসবুকে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট, একটা পোস্ট, এগুলোর মধ্য দিয়ে রিয়া, শো অফ, লোক দেখানো ধার্মিকতা, এগুলো চলে আসতে পারে। এগুলো আমাদের এত অহরহ এত সূক্ষ্মভাবে ঘটে যায় যে আমরা যদি মোরাকাবার উন্নততর হালতে না থাকি, আমরা এগুলো ডিটেক্ট করতে সক্ষম হব না। রিয়া আর উজুব বাদে আর কোনো পয়েন্ট মেনশন করেছিলেন? রিয়া, উজুব, কিবর, হাসাদ, আমরা এই 5টা পয়েন্টের কথা বলছি। দেন আমরা হুব্বুল দুনিয়া এই সম্পর্কে আলোচনা করেছি বিগত বছরগুলোতে, যে দুনিয়া প্রেম কিভাবে প্লে আউট করে। দুনিয়া প্রেম খুব একটা সহজ শব্দ, আমরা যারা ধর্মীয় জগতের মানুষ হওয়ার ভান ধরে থাকি, আমরা এই দুনিয়া প্রেম কথাটা খুব অহরহ ব্যবহার করি, করতে করতে এটা খুব একটা মানে সহজ ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য। তো আমরা বলি কিছু হলে, আরে দুনিয়া, দুনিয়ার জন্য, এই দুনিয়া, এভাবে আমরা বলি। আসলে আমাদের এটাকে এত সহজ করে ফেলা উচিত না। এটার উপরও আমরা ক্লাস নিয়েছি, এটা 6 নম্বর হাদিস। এরপরে গাদাব বা রাগ, এই চেহেল হাদিস থেকে আমার মনে হয় যে দুটো জিনিস যদি বিগত 4 বছরে কেউ পিক করে থাকে, এক হলো
মানুষের ডেফিনিশন, মানুষ একটি দ্বান্দ্বিক সত্তা, মানুষ একটি যুদ্ধের ময়দান, এটা। দুই হলো গাদাব বা রাগ, রাগের উপর একটা ক্লাস হয়েছিল। কি যে ক্লাস হয়েছিল এটা মনে না থাকলেও গাদাব বলে যে একটা জিনিস আমাদের ভিতরে আছে, এটার ব্যাপারে একটা কনসাসনেস ডেভেলপ হয়েছে। আমি যদি আরো ভালো শিক্ষক হইতাম, তাহলে আপনারা এতদিনে গাদাবের উপরে আপনারাই ক্লাস নিতে পারতেন। ইনশাল্লাহ সামনে নিবেন আশা করতেছি, কারণ আমি ভালো শিক্ষক না হলেও আপনাদের ভালো ছাত্র হইতে কোনো অসুবিধা নাই, এবং ইমাম খোমেনির কিতাব থেকে যে কোনো মানুষ উপকৃত হতে পারবে যদি সহি নিয়তে সেই কিতাবের দিকে অগ্রসর হয়। আদারওয়াইজ এমনও সম্ভব, আল্লাহ না করুন, যে কেউ ইমাম খোমেনিকে হিংসা করতেছে, কারণ আমরা এরকম মানুষকেও দেখেছি। এবং আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন এ ধরনের দুরবস্থায় পতিত হওয়া থেকে। তারপরে ৮ নং হাদিস আমরা আলোচনা করেছি আসাবিয়াত, স্বজনপ্রীতি, দলবাজি। তা আমরা দেখলাম যে জুলাই বিপ্লবের সময় অনেক মানুষ যারা মনে হচ্ছিল যে তারা পিওরলি ইনসাফের পক্ষে, তারা সংগ্রাম করছে, এরপর দেখা গেল যে না, তারা পিওরলি দলীয় লোক, তারা পিওরলি নিজ দলের জন্য অন্য দলের মানুষদেরকে ভিলিফাই করা এবং নিজ দলের মানুষের ৭ খুন মাফ, এই কাজ তারা করছে। কিন্তু যখন জুলাই বিপ্লব চলছিল তখন এই সিচুয়েশনগুলো প্রকাশ পায়নি। তখন মনে হয়েছে যে আমরা সবাই একইভাবে ইনসাফের পক্ষে কাজ করছি বা একই রকম অনুভূতি আমাদের। কিন্তু এরপর দেখা গেল আস্তে আস্তে জুলাই বিপ্লব ঢুকে গেল ব্যুরোক্র্যাটিক সিস্টেমের মধ্যে। তারপর সেই সিস্টেমের মধ্যে কেমনে প্লে করতে হয়, খেলতে হয়, এইটার আবার অনেক এক্সপার্ট আছে যারা সচিবালয়ের গলিঘুজি সব চেনে, আদালতের সব চিপা গলি সব চেনে, সাংবাদিকদের জগৎ, ইনফরমেশনের জগৎ, বহির্বিশ্ব, বাংলাদেশ, এগুলো চেনে। তারা ওই সব জায়গায় খেল দেখাতে শুরু করলো, এবং তখন আমরা অবাক হয়ে দেখলাম যে এই নীতিবান মানুষগুলো এখন কতই না নীতিহীন হয়ে উঠেছে, যে নিজ দলের সমস্ত বিষয়কে ধামাচাপা দিয়ে অন্য দলের দোষকে অ্যাম্প্লিফাই করা, এবং নানান রূপে, সুশীল রূপে, নগ্নভাবে, নানানভাবে এগুলো করছে। অফকোর্স আমাকেও এরকম অ্যাকিউজেশন হয়তো কেউ কেউ দিয়ে থাকবেন, কারণ বিগত বছরের চেহেল হাদিসে তখন আমাকে ফেসবুকে যে কয়জন আমার সাথে কানেক্টেড ছিলেন, আর এই বছর যে যতজন কানেক্টেড আছেন, তো অনেক বেশি মানুষ বছর, যে কারণে অনেকে হয়তো আমাকে সেই অ্যাকিউজেশন করতে পারেন, এবং আমি জানি না আমি সেটা থেকে মুক্ত কিনা, আমি মনে করি, যদিও আমি শিওর না। আসাবিয়াত, স্বজনপ্রীতি, সেই যে জাহেলি আরব গোত্রবাদ, সেই জাহেলি আরব গোত্রবাদ যেটাকে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যেটার কবর রচনা করেছিলেন, যেটাকে তিনি ধ্বংস করে দিয়ে তিনি মানদণ্ড প্রতিষ্ঠা করে দিয়েছিলেন কি? তাকওয়া। এই গোত্র ওই গোত্র, এই বংশ ওই বংশ, গায়ের রং সাদা কালো, আরব অনারব, কোনো মানদণ্ড নাই, একমাত্র মানদণ্ড হলো তাকওয়া। এই একমাত্র মানদণ্ড তাকওয়া, এটাকে কেন্দ্র করে মানুষ সোসাইটি ফর্ম করবে, এটাকে কেন্দ্র করে মানুষ জড়ো হবে। এই সোসাইটি আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। ব্রিটিশরা আমাদেরকে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে বের করে এনে, শুধু আমাদেরকে না, বিশ্বের প্রায় সব দেশকেই, সব জাতিকেই এক এক শাসকের শাসন ব্যবস্থা থেকে বের করে এনে, যদিও ওটা ভালো মন্দ নিয়ে আমি আলাপে যাচ্ছি না, সেখান থেকে বের করে এনে আমাদেরকে এমন এক শাসন ব্যবস্থায় প্রবেশ করিয়েছে, যেই শাসন ব্যবস্থায় গোত্রীয় আসাবিয়াত ফিরে এসেছে। সেই জাহেলি গোত্রবাদ, আরব জাহেলি গোত্রবাদ ফিরে এসেছে। কিভাবে? ডেমোক্র্যাট, রিপাবলিক, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এটা ওটা। তো এই যে আমরা রাজনৈতিক দল এটার সাপোর্টার বা ওটার সাপোর্টার, এবং ওটা করতে গিয়ে যেভাবে করে অন্যের সব পোস্টে হাহা রিয়াক্ট দিতে হবে একেবারে ধর্মীয় দায়িত্বের মতো করে, এই যে কাজগুলো ঘটতেছে, জাহিলি গোত্রবাদ কেমন ছিল? এরকমই কি ছিল না? নির্যাসটা কি এটাই ছিল না? খালি তারা হয়তো ফেসবুকে এটা করতে পারতো না, বাট তা প্র্যাকটিক্যালি করতো। যুদ্ধ বেঁধে গেছে এক গোত্র আরেক গোত্র, কি কারণে, কে হক না হক দেখবে না, আমার গোত্রের বিরুদ্ধে যুদ্ধ, আমাকে যুদ্ধ করতে হবে। এখানে হক না হকের কোনো মানদণ্ড নাই।
ব্যাপারটা দেখছেন, একটা রেপের অভিযোগ আসছে, অভিযোগ সত্য মিথ্যা যাচাই করার দরকার নাই, অভিযোগ যাদের দিকে ঝুঁকতেছে তারা এটাকে গুজব প্রমাণের চেষ্টা করবে, আর অপোজিট আবার এটাকে মানে মার্কেটিং করবে। কিন্তু এটা প্রমাণ, এটা ট্রুথ, এই রিলেটেড সেফটি সিকিউরিটি এস্টাবলিশ করা, ইমিডিয়েট অ্যাকশন কি কিনা এই রিলেটেড না, এটা হইতেছে না। এরকম অনেক ছোট ছোট জিনিস, আপনি এসেন্সটা দেখেন, এই যুদ্ধ লাগছে আমার গোত্রের বিরুদ্ধে মারতে আসছে, মার ওকে। আমার গোত্রের লোকই হয়তো অপরাধ করছে, সেটা দেখার বিষয় না, আমার গোত্রকে তো আমার সাপোর্ট দিতে হবে। এই যে মানে জাহেলি গোত্রবাদ, এই জিনিসটা আমাদের ভিতরে ব্যাপকভাবে আছে, এবং আমরা মুক্তি লাভ করতে পারবো না মুসলিম হিসেবে যতদিন না আমাদের এই জাহেলি গোত্রবাদের মডার্ন ডেমোক্রেটিক ফর্ম রাজনৈতিক দল আমাদের এখান থেকে দূর না হবে, আমরা মুক্তি লাভ করতে পারবো না। আপনার যদি কেউ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী বা কোনো মাঝহাব বা কোনো কিছুর ব্যাপারে এই ধরনের কিছু অনুভব করে থাকেন, তাহলে এই রমজানে জায়নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে সব কিছু ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যে আল্লাহ আমার যা হয়েছে জীবনে গেছে, আমি অনেক অন্ধ দলীয় আনুগত্য করেছি, এ ধরনের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের সাথে সমাজে আচরণ করেছি, বিচরণ করেছি, এগুলো ঠিক হয় নাই। শুধুমাত্র নিজের হৃদয়ের কাছে একটু স্বীকার করা, এটা তো অনেক বড় একটা ভার আপনার ভিতর থেকে নেমে যাবে, যদি কারো আল্লাহ না করে আমাদের ভিতরে এটা থেকে থাকে। তো এই আসাবিয়াত নিয়ে আমাদের এবারে আরও রিভিশন ক্লাস হবে ইনশাল্লাহ, এবং এটা জরুরি বর্তমান প্রেক্ষাপটে। দেন নিফাক, আমরা নিফাকের উপর ক্লাস নিয়েছি, আমরা শাহওয়াতের উপর ক্লাস নিয়েছি, এবং ফিতরাতের উপর ক্লাস নিয়েছি। তো আমরা যতগুলো নফসের রোগের কথা বললাম, রিয়া, উজুব, কিবর, হাসাদ, হুব্বুল দুনিয়া, গাদাব, আসাবিয়া, নিফাক, শাহওয়াত, এই যে 9-10টা রোগের কথা আমরা বললাম, এর মানে এই না যে চেহেল হাদিসে 40টা হাদিস জুড়ে আমরা শুধু মানুষের রোগের আলাপ করব। কিন্তু ইমাম খোমেইনি তার এই বইয়ে যে 40টা হাদিস নির্বাচন করেছেন এবং তার উপর ব্যাখ্যা দিয়েছেন, সেখানে প্রথমে এই রোগগুলোর আলোচনা কেন করেছেন? কেননা এই রোগগুলো যদি আমরা দূর না করি, ভালো গুণ আমাদের ভিতর টেকসই হবে না। আমি অনেক ভালো গুণ, কি ভালো গুণ শিখলাম, মনে করেন তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা করেই আমি জামাত, বিএনপি, আওয়ামী লীগের অন্ধ দলবাজি করে যাচ্ছি। ব্যাপক আল্লাহর উপর ভরসা, ইনশাআল্লাহ আমরা এবার জিতবো, ওদেরকে ধ্বংস করে দেব, সামথিং লাইক দ্যাট। তারপরে মুমিনের বালা মুসিবত, এটা আমাদের 15 নং হাদিস। আল্লাহ তৌফিক দিলে এবছর এটা আমরা কাভার করতে পারবো। তো মুমিনের বালা মুসিবত, যখন আমার দল বালা মুসিবতের মধ্যে আছে, তখন মনে করবো যে আমরা তো মুমিন হয়ে গেছি। কে যেন একটা এরকম বলছিল, মনে নাই, যে ভাই আমি ফেসবুক খুললেই আমি যা ভাবি দেখি ওটাই আসে, আমি মনে হয় মুমিন হয়ে গেছি, এই জন্য আমি যা চাই আল্লাহ ওটাই আমার সামনে দিতেছে। তো এরকমভাবে মনে করতে পারে যে আমি মনে হয় মুমিন হয়ে গেছি। এটা সম্ভব আমাদের পক্ষে, আত্মপ্রতারণা। এবং আত্মপ্রতারণার অনেক স্তর আছে। আত্মপ্রতারণার স্তরগুলো ভাঙতে শুরু করলে কেউ যেন আবার আমরা মনে না করি যে আমি আত্মপ্রতারণার স্তরগুলো ভেঙে ফেলছি, এখন আত্মপ্রতারণা করি। এখনও আত্মপ্রতারণা থাকে। আগে ছিল একরকম, এখন আরেক রকম। আমরা যখন যুক্তিবিদ্যা শিখাই, আপনারা অনেকে এখানে যুক্তিবিদ্যা ক্লাস করছেন আমার কাছে বিগত কয়েক বছরে, আমরা খুব সহজে একটা জিনিস দেখাই যে ডিডাকটিভ প্রুফ, ট্রু অর ফলস, ট্রুথ ভ্যালু, তাই তো? বাট দেন আমরা যখন ইন্ডাকটিভে যাই, তখন আমরা দেখি যে এটা এত পার্সেন্ট ট্রু, এত পার্সেন্ট ফলস। কিন্তু সাধারণত ট্রু ফলস জিনিসটা আমাদের কাছে বাইনারি মনে হয়। ট্রু ফলস শব্দটার সাথে বাইনারি কনোটেশনই থাকে মেইনলি। আপনারা কেউ হয়তো আমার এখনকার কথা ঠিক বুঝতেছেন না, বুঝলেও ছাত্র হিসেবে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই বিষয়টা হয়তো আপনি 5টা ক্লাসের পরে আবার রিলেট করতে পারবেন। তো যারা বুঝতেছেন একটু রিলেট করার চেষ্টা করেন। সেটা হইল যে
ফাজি লজিক যখন আমরা দেখব ডিগ্রিজ অফ ভ্যালু, তখন আমরা হয়তো আবিষ্কার করব যে আমি মনোযোগ দিয়েছি এবং আমি দেখেছি আমি এতক্ষণ আত্মপ্রতারণা করছিলাম, আত্মপ্রতারণার একটা মাত্রা ছিল, এটা আমি ভেঙে ফেলেছি। আমি আগে লোক দেখানো ধার্মিকতা করতাম, আমি এবার এটা ধরতে পারছি, এটা আমি আর করতেছি না। যদি এটাকে আমরা বাইনারি মনে করি তাহলে সমস্যা, যে এখন আমি আর লোক দেখানো ধার্মিকতা করি না। কিন্তু সাইর ওয়া সুলুক কিন্তু এরকম না। বাইনারি দৃষ্টিভঙ্গি ভেরি ডেঞ্জারাস। বাইনারি দৃষ্টিভঙ্গি আমাদেরকে ওয়াহাবি সালাফিদের অবস্থায় নিয়ে যাবে। নো অফেন্স, যারা ওয়াহাবি সালাফি ভাইরা আছেন তারা ওই বিষয়টা বোঝার চেষ্টা করেন। বাইনারি দৃষ্টিভঙ্গিতে মনে হবে কি যে আমি শিরক ত্যাগ করলাম, কুফর ত্যাগ করলাম, আমি এক্ষুনি ইমানের মধ্যে চলে আসলাম, 100% ইমান, সহি আকিদা, সহি দিন। 1 মিনিটে এটা হয়ে গেল, 1 মিনিটে হয়ে গেল। এবং হ্যাঁ, মেবি হয়ে গেল, মেবি ইটস আ রেভলিউশন। কারণ স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস একভাবে কাজ করে, যেটাও আমাদের দরকার আছে, রেভলিউশনও আমাদের দরকার আছে, যেটা একবারে গা ঝাড়া দিয়ে ওঠার মতো। মেবি একবারে ইমান অর্জন হয়েছে, কিন্তু এরপর এরপর কি আর কোনো প্রোগ্রেস নাই? ও আমার ইমান অর্জন হয়ে গেছে, 100% শিরক মুক্ত ইমান, একটা লেভেলে চলে আসছি। 100% শিরক মুক্ত ইমানের উপরে তো আর কিছু নেই। তাহলে আমার আর প্রোগ্রেস দরকার নাই, তাহলে আমি শেষ, আমার আর দরকার নাই। কিন্তু আমি যদি টপ লেভেলে পৌঁছে গিয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীকে মুমিনদের হাতে ন্যস্ত কেন করতেছেন না এখনো? এখনো কেন মুসলিমরা, মুমিনরা সারা পৃথিবীতে এত মুস্তাজাফ, এত মাজলুম কেন? কেন? আমি তো পারফেক্ট, আমি তো বেস্ট, আমি তো আর প্রোগ্রেস দেখতে পাচ্ছি না, আমার তো উপরে ওঠার আর কিছু নাই, কারণ আমি 100% শিরক মুক্ত ইমান অর্জন করে ফেলছি। তাইলে বাইনারি দৃষ্টিভঙ্গি মানুষের কামালতের যে জার্নি, পারফেকশনের যে জার্নি, ওটাকে স্থবির করে দেয়। বাইনারি দৃষ্টিভঙ্গি দরকার আছে, যে এটা ইমান, ওটা কুফর, এটা ইমান, এটা শিরক, এটা তাওহীদ, এটা শিরক। ভেরি গুড, এগুলো দরকার আছে, কিন্তু এটা অবশ্যই হতে হবে একজন শিক্ষকের অধীনে, যে শিক্ষক আপনাকে প্রথমে বাইনারি দেখাবে, যে দেখো এটা জাস্ট সাদা কালো। ওই এতদিন তুমি অমুসলিম ছিলে, এবার তুমি মুসলিম হয়ে গেছো, এই কলমা পাঠ করছো, মুসলিম হয়ে গেছে। তারপর 2 দিন পর তিনি, যেহেতু তিনি আপনার টিচার, তিনি গ্রোথ পার্সপেক্টিভ বোঝেন। অতএব একটা বাচ্চাকে যেভাবে আস্তে আস্তে বড় করে বাবা মা, এখন একটা জিনিস শিখায়, পরে আরেকটা জিনিস শিখায়, পরে ওটা নোয়ান্সগুলো শিখায়, সূক্ষ্মতাগুলো বলে যে না এটা আরেকটু সূক্ষ্ম, এটা ব্যাপারটা একটু ডিফারেন্স আছে, এরকম এরকম। 2 দিন পর আপনার শিক্ষক বলবে যে না, এটা আসলে এইরকম বাইনারি না, তুমি বাহ্যিকভাবে মুসলিম, কিন্তু তোমার ভিতরে এই কুফরি বৈশিষ্ট্যগুলো আছে। যেমন সূরা বাকারার প্রথম 20 আয়াতে আমরা আলোচনা করেছি এর আগে চেল হাদিস ক্লাসে। সেখানে আল্লাহ ওই ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন যেখানে যারা মুমিনদের সাথে এসে বলে আমি তো তোমাদের সাথেই আছি, আর যখন তার নিজের শয়তানদের সাথে মেলে তখন বলে আরে আমরা তো মুসলমানদের সাথে মজা করতেছি, ওদের সাথে ধোকা দিতেছি। হ্যাঁ, তারপর আল্লাহ বলছেন যে আল্লাহই তাদেরকে ধোকা দেন বা এরকম। কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন যে তাদের উপমা হচ্ছে ঝড়ের রাতে অন্ধকার পথ চলতেছে তারা, হঠাৎ হঠাৎ বজ্রপাত হয়, সেটার বিদ্যুৎ চমকে কিছুটা রাস্তা দেখা যায়, কিছুটা অগ্রসর হয়, আবার তারা থমকে যায়। থান্ডারের যে সাউন্ড, বজ্রপাতের সাউন্ডে তারা মৃত্যু ভয়ে কানে আঙ্গুল দেয়। তারপর আল্লাহ বলতেছেন আল্লাহ চাইলে ওইটুকু দৃষ্টিভঙ্গিও কেড়ে নিতে পারেন, সরি ওইটুকু দৃষ্টি সক্ষমতা। এই জিনিসটা আমরা যদি মনে করি ও এটা তো কাফেরদের সম্পর্কে বলছে, এটা তো আমাদের জন্য না, তাহলে হবে কি, এই ব্যাপারটা যদি আমাদের ভিতরে ঘটেও থাকে আমরা এটা ডিটেক্ট করতে পারবো না। বোঝা গেছে? কিন্তু একজন ডাক্তার কিভাবে রোগ ডিটেক্ট করে? একটা রোগী তো এসে বলে না যে আমার ক্যান্সার হয়েছে, তখন ডাক্তার বলে ওকে তাহলে ক্যান্সারের টেস্টগুলো করি। একজন ডাক্তার তখন ক্যান্সার টেস্ট করবে, ওই কথা শুনে এরকম না। একজন ডাক্তার কি করে, ওর এই বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য আছে, দুর্বলতা আছে, ব্লাডের সিচুয়েশন কি, এটা সিচুয়েশন কি, ওটা সিচুয়েশন কি, এগুলো তো ক্যান্সারের সিমটম, এগুলো তো ওইটার সাথে মিলে যাচ্ছে। অথচ সে জানতো আমি সুস্থ মানুষ, আমার তো এরকম রোগ নাই। তো দেখা যাচ্ছে আমরা মুসলিম হিসেবে সমাজে বিচরণ করতেছি, কথা বলতেছি, বাহ্যিক কার্যক্রম পরিচালনা করতেছি, কিন্তু ইটস পসিবল যে আমাদের
সাইর ওয়া সুলুক, আমাদের আধ্যাত্মিক যে যাত্রা, ওই যাত্রা ওই অমুসলিমদের মতো যারা মুসলিম সেজে গোয়েন্দাগিরি করে মুসলিমদের ভিতরে, আসলে সে শয়তানের এজেন্ট। কিছুটা আলো হয়, কিছুটা আমরা পথ চলি। এটা কিন্তু ইমাম খোমেনির যেই আহ, তরিকা, ওই তরিকার অনুযায়ী আমরা এখন ব্যাখ্যা করতেছি। ইমাম খোমেনির তরিকা সম্পর্কে আল্লাহ তৌফিক দিলে এবারেই আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। সেটা হলো কোরআনে যে নেগেটিভ, অ্যাপারেন্টলি নেগেটিভ যে আয়াতগুলো, সেখান থেকে আমাদের জন্য পজিটিভ ইন্টারপ্রিটেশন। তো এটা আমাদের আধ্যাত্মিক যাত্রার সাথে তুলনা দেওয়া যায়, যে আমরা আধ্যাত্মিক বাস্তবতাগুলোতে জাগ্রত হই, কিছু সময়ের জন্য পথ চলি, এরপর আধ্যাত্মিক বাস্তবতা আর দেখতে পাই না, নফসের জিহাদে পরাজিত অবস্থা দিনের পর দিন কন্টিনিউ হয়, এবং তখন বাইরে দিয়ে লোকে দেখে যে সে চলে ফেরে, চাকরি করে, ব্যবসা করে, ফ্ল্যাট কেনে, বাড়ি করে, গাড়ি করে, সব কিছু, ও প্রোগ্রেস হচ্ছে, সংসার করতেছে, বাচ্চা হইতেছে, প্রোগ্রেস হইতেছে, মানুষ দেখে তার লাইফে প্রোগ্রেস হচ্ছে। বাট স্পিরিচুয়াল মানদণ্ডে, স্পিরিচুয়াল পার্সপেক্টিভে সে থমকে আছে। তার মানে হাজির হৃদয় নিয়ে, প্রেজেন্ট হার্ট, জাগ্রত হৃদয় নিয়ে সে কতটুকু জীবনযাপন করেছিল, ওই মেবি 5-7 বছর আগে 10টা দিন, 20টা দিন, 2টা দিন, 5টা দিন, কোনো এক রমজানের কিছু দিন, অথবা এই রমজানের কিছু দিন, তখন সে আধ্যাত্মিক বাস্তবতায় জাগ্রত ছিল। অথবা যখন শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অ্যাটেন্ড করেছে, ওই সময় যে অশ্রুপাত করেছে, ওই সময় হৃদয়ের যে অবস্থা ছিল, ওই সময় হৃদয় অগ্রসর হচ্ছিল, প্রোগ্রেস হচ্ছিল, হিউম্যান প্রোগ্রেস, ট্রু হিউম্যান প্রোগ্রেস, কামালত, পারফেকশনের দিকে। তারপর হাদির কবরে এখন আর যায় না, জিয়ারত করে না, হাদিকে ভুলে গেছে, ভিডিওগুলোও দেখে না, ছবিগুলোও দেখে না, শেয়ার করে না, আস্তে আস্তে ভুলে যাচ্ছে। আস্তে আস্তে তার হৃদয় আবার এমন একটা অবস্থায় চলে গেছে, সে আধ্যাত্মিক বাস্তবতাগুলো এখন দেখতেছে না। এখন সে আর হাদির মতো বিপ্লবী না হয়ে সে পলিটিশিয়ান হয়ে গেছে। এটা পসিবল, এটা পসিবল। যত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কাঁদছে হাদি জানা যায়। আবার সেই মানুষরাই, আমরা যদি আমাদের নিজেদের এখন হৃদয়ের অবস্থা মেপে দেখি যে ওই রকম অবস্থা আছে কি না, নাই, যদি না, ইটস আ ওয়ার্নিং সাইন। যদি নাই, তখন মনে হবে যে তাহলে কি হইল, এটা নাই কেন, তাহলে আমি থমকে আছি। তাহলে ওই যে বিদ্যুৎ চমকের মতো হাদি গোটা বাংলাদেশের মানুষের, মানে সারা বাংলাদেশ যেন অন্ধকারে ডুবেছিল, একটা বিদ্যুৎ চমক হলো, তাতে সবাই দেখলো, রাস্তা দেখতে পেল, শত্রু মিত্র চিনল, ভালো মন্দ বুঝলো, ইমান বুঝলো, করণীয় বুঝলো, বর্জনীয় বুঝলো, সব বুঝলো। মনে হলো আরে এখানে তার কোনো কনফিউশন নাই, হক এবং বাতিল, করণীয় বর্জনীয় সব সুস্পষ্ট, শত্রু মিত্র সব সুস্পষ্ট, খুব ক্লিয়ার বুঝলো। আবার সে আলোটা চলে গেল বিজলি চমকের মতো, এখন আর সে কিছু দেখতে পায় না। এখন নানান পলিটিক্যাল স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের আলাপ তার ব্রেনকে ক্লাউডেড করে দিয়েছে, যে না মেবি ইনকিলাব মঞ্চটা আরেকটু এগিয়ে নিয়ে তারপরে হাদি মেবি একটু বেশি রেকলেস হয়ে গেছিল, অথবা হ্যাঁ ইনকিলাব মঞ্চ ভালো, বাট আমাদেরকে তো এখন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্য দিয়ে আস্তে আস্তে এটা করতে হবে। অনেকভাবে আত্মপ্রতারণা হইতে পারে, ব্রেন ফগিং হইতে পারে, ব্রেন ক্লাউডেড হয়ে যেতে পারে। ওই উপমা সূরা বাকারার প্রথম 20 আয়াতের মধ্যে পাবেন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ চাইলে এইটুকু দৃষ্টিশক্তিও ছিনিয়ে নিতে পারেন, এটা পসিবল। আমাদের যেন ওইটুকু দৃষ্টিশক্তি চলে না যায়, বরং সাইর বা সুলুকে যে উপমাগুলো দেওয়া হয় আধ্যাত্মিক যাত্রায়, সেটা হলো যে এই যে বিজলি চমকাচ্ছে চমকাচ্ছে, একজন শহীদ, আরেকজন শহীদ, আর একটা ঘটনা, সামথিং এলস, আপনাকে বারবার আধ্যাত্মিক বাস্তবতায় জাগ্রত করতেছে, হিউম্যান বার্থ এনেবল করতেছে মেবি। এটা হতে হতে এরপর আপনি যদি দূরে একটু টিমটিমে আলো দেখতে পান অন্ধকার জঙ্গলের মধ্যে, যে আলোর দিকে আপনি হেঁটে যাবেন, সব অন্ধকার, সব কিছু, আপনার কিছু বোঝা যাচ্ছে না, কোনটা করণীয় বর্জনীয় কিছু বুঝতেছি না, কিন্তু ওই যে দূরে অন্ধকারের মধ্যে একটু আলো দেখা যায়, ওই আলোর দিকে হাঁটলে পথ সঠিক। আপনি যদি রাস্তা দেখতে নাও পান, খালি পা আছে আর শক্তি আছে, আপনি খালি ওই আলোর দিকে এক চোখে তাকায় থেকে হাঁটবেন, তাহলে আপনি সঠিক পথে আছেন। এটুকুও যদি বুঝতে পারেন, এটুকু যদি এরকম কোনো আলো পান, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এগুলো দয়া হিসেবে, দান হিসেবে আসে আধ্যাত্মিক যাত্রার এক একটা স্টেজে, তখন আপনি বুঝলেন যে আপনার
একটা মাকাম অর্জন হয়েছে, আগের মাকাম থেকে আপনি উপরের মাকামে আসছেন। এরপর হয়তো হয়তো আস্তে আস্তে আপনার নিজের হাতে বাতি দেওয়া হবে, অল্প আলো, আপনি কিছু দূর পথ দেখতে পাবেন। বাট আপনি এখন ইয়াকিন সহকারে, কনফিডেন্স সহকারে পথ চলতেছেন। আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটি, ইয়াকিন সহকারে, কনফিডেন্স সহকারে, পার্সোনাল লাইফ সব কিছু যা করতেছেন কনফিডেন্স সহকারে। এরপর আস্তে আস্তে ওই আলো বৃদ্ধি পেতে পারে। এই পুরো উপমা সাইর ওয়াসিলুকে আধ্যাত্মিক যাত্রা দেওয়া হয় ওই আয়াত থেকে নিয়ে আসা হয়। অথচ ওটা মনে হবে কি, আমরা যখন পড়ে যাই কোরআন পড়তে পড়তে, মোরাকাবার হালতে না পড়লে যেটা হয়, মানে মনোযোগ, উচ্চমাত্রার মনোযোগ দিয়ে না পড়লে যেটা হয়, মনে হয় এটা তো ওদের জন্য। প্লাস একজন ওস্তাদের দরকার আছে। আপনাকে একজন ওস্তাদ, যখন ইমাম খোমেনির মতো একজন ওস্তাদ আপনাকে দেখায় দিবে যে দেখো এই আয়াতের মাল্টি লেভেল ইন্টারপ্রিটেশন আছে, এইটা হলো একরকম ইন্টারপ্রিটেশন, তুমি এটা শেখো, তখন দেখবে এই একই কোরআন তোমার জন্য অনেক কিছু দরজা খুলে দিচ্ছে। তখন আপনি ওই জিনিসগুলো থেকে উপকৃত হবেন। তো এনিওয়েজ, আমরা ফিতরাত নিয়ে কিছু রিপিট করবো ইনশাল্লাহ। তারপর তাফাক্কুর, চিন্তা ভাবনা করা, কন্টেম্পলেশন, এটার উপরে আমরা আগাবো। আজকের প্রথম ক্লাস এটুকুই থাক। আমরা কিছু ওপেন এন্ডেড ডিসকাশন করি। সেকেন্ড ক্লাস থেকে আমরা টপিকে ডিপ ডাইভ করা শুরু করব 13 নং হাদিস থেকে। তো আমরা মনে হয় এখন আমরা গুগল মিটে কোয়েশ্চেনের জন্য ওপেন আপ করতে পারি। ফেসবুকে যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা যদি কনভারসেশনে জয়েন করতে চান, আপনার গুগল মিট লিঙ্ক ফেসবুক কমেন্টে দেওয়া আছে, এখানে আসতে পারেন। এই তো আমার মনে হয় আজকে এটুকুই থাক। আমাদের কিছুটা ইন্ডাকশন হয়েছে, গ্রুমিং হয়েছে, আপনারা কিছু আলাপচারিতা করেন। ইরানের রাজনীতি, আমেরিকা হামলা করবে, এগুলো নিয়েও আলাপ করতে পারেন, অথবা সামথিং এলস, বাংলাদেশের রাজনীতি, যে কোনো বিষয়। বাট আমাদের বিষয়গুলোকে আমরা গুছায় আনতে চাই, রোজার পরিবেশের মধ্যে নিয়ে আসতে চাই। জি বিসমিল্লাহ, আপনারা মাইক অন করে কথা বলা শুরু করেন। আপনারা যা পুরনো লোক, আপনারা ক্যাজুয়াল আলাপ শুরু করেন। আর নতুন লোকেরা আমাদের দরবারি স্টাইল বুঝবে না, তারা মনে করবে এটা অনেক ফর্মাল, এখানে চুপ করে শুনতে হয়, সামথিং লাইক দ্যাট। সালাম ভাই, আপনি জি, কেমন আছেন? আমি আমি এখনো কেমন আছি ভাবার সুযোগ পাইনি, কারণ কালকে রাতেই তো আপনি আমাকে টেনশন ধরা দিচ্ছেন। আমি ভাবছি যে সুন্দর করে ঘুমাবো, তারপরে উঠে এই যে চেহেলাদিস, ফজরের পর চেহেলাদিস পড়বো। পরে আপনি বললেন কি হামলা হবে ইরানে, পরে আমি আবার নিজে নিউজ সব দেখতে বসলাম, পরে আমার ফজরের পরে ঘুমাইতে হইল। সো সেনসিটিভ আবার যাচ্ছে তো, মানে যখন তখন যখন তখন হতে পারে আর কি। কারণ ট্রাম্পের দিক থেকে দেখলাম যে বোর্ড অফ পিস স্টেটমেন্ট দিচ্ছে বিভিন্ন ধরনের, মানে কিছুদিন আগে ওখানে বলতেছে যে আমরা ইরান সম্পর্কে ভাবতেছি, তো হয়তো আমরা নবমতম মানে আমি তো সবসময় বললাম আমি 8টা যুদ্ধ থামাই দিছি, কিন্তু আমরা হয়তো নবম যুদ্ধের দিকে যেতে পারি। আবার বলতেছে আচ্ছা আমরা দেখি কি করবো, আবার একটু পরে ওই স্টেটমেন্টটা একটু পরে বলছে আমরা ইরানের সাথে ডিলও করতে পারি, দেখা যাক কি করি, হয়তো আপনারা আগামী 10 দিনের মধ্যে জানতে পারবেন, এটা বলছে। কিছুদিন আগে যখন ট্রাম্প ইরান সম্পর্কে কথা বলে তখন সে ডেডলাইন ছিল 40 দিনের বা 30 দিনের। এক সপ্তাহ না যেতে সে বলছে আর 10 দিনের মধ্যে সে দেখবে। তার মানে ডিসিশন হয় মেড হয়ে গেছে, না হয় টাইম কি করতেছে। ডিসিশন মেড হয়ে যাওয়ার চান্সই বেশি, কারণ যেভাবে হচ্ছে লিন্ডসে গ্রাহাম সহ বিভিন্ন ধরনের সিনেটররা কমেন্ট পাস করতেছে, ওরা খুব কনফিডেন্ট যে অ্যাটাক করবে আর কি। ওটা তো মাঝে মাঝে ফাঁস করে দেয় নিজেদের কথাগুলো, কনফিডেন্ট ওভার কনফিডেন্ট হয়ে যায়। দেখেন, আমার মনে হয় ওরা, আর আমার মনে লাগছে কি, আমি হ্যাঁ, শেষ করি, হ্যাঁ, মানে এখানে এরকম মানে সব মর্মান্তিক ভয়ঙ্কর সব কথাবার্তা, আর রাহাবার আজকে তেহরানে মানে কোরআনের আলোচনা করতেছে, সবাইকে নিয়ে কোরআন এইটাই, নিয়ে বসে এটাই দরকার। মাহফিলে কোরআন, কোরআনের ওই মাহফিলটার নাম হচ্ছে এরকম কোরআনের সাথে অন্তরঙ্গমূলক বা আন্তরিকতামূলক। স্বাভাবিক, আমাদের রমজান মাসে আমাদের এটাই কাজ ভাই। আমরা কি যুদ্ধ রাজনীতি আলাপে ব্যস্ত থাকবো? রোজা আসছে না, তাইলে প্রথম রোজে 3 বছরের মতো না 4 বছরের মতো চলতেছে, সব ইন্টারন্যাশনাল রিসাইটার নিয়ে কোরআনের আলাপ করছে, একদম হ্যান্ড করছে। আচ্ছা, কমেন্ট আসছে ইয়েতে, বহুদলীয় রাজনীতি যদি আসাবিয়াত হয় তাহলে কি ধরনের রাজনীতি এটা থেকে মুক্তি দিতে পারবে? বেলায়েত ফকির ডিসকাশন। বাই দ্য ওয়ে, মুস্তাফা সিদ্দিকী, আপনি হাত তুলছেন, জি কথা বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাই, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আহ, এরা কতটুকু বুদ্ধিভিত্তিক লড়াইয়ে মানে পারদর্শী বা কতটুকু এগিয়ে আছে, এটা
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জামাত কি আহ, তাদের যে পলিটিক্যাল আইডিওলজি মতাদর্শ ওরা কি এখনো সেই ওহাবি মতাদর্শে পড়ে আছে নাকি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে? এবং আরেক থার্ড প্রশ্ন হচ্ছে ইরানি পলিটিক্যাল আইডিওলজি ইখওয়ানি বা জামাত ইসলামকে কেমন চলতে থাকে? জি, শুক্রিয়া। আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো কাইন্ড অফ পলিটিক্যাল। সো বাই দ্য ওয়ে, যারা আপনারা গুগল মিটে আছেন, আমাদের চেহেল হাদিস ক্লাস কিন্তু আজকের মতো ইন্ডাকশন সেশন শেষ, বাট আমরা একটু জাস্ট ক্যাজুয়াল আলাপচারিতা, পরিচয় পর্ব এগুলো করতেছি। এই একজন প্রশ্ন করছেন বহুদলীয় রাজনীতি বিষয়ে, আর আপনি যে প্রশ্নটা করছেন জামাত ইসলামী বুদ্ধিভিত্তিকভাবে কতটা অগ্রসর, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চেয়ে অবশ্যই বেশি অগ্রসর। আর উম, ওই ওদের সাথে তুলনা করলে, আবার যদি আপনি ইসলামী ইরানের সাথে তুলনা করেন, অবশ্যই তাদের চেয়ে কম অগ্রসর। এটা হচ্ছে জামাতে ইসলামের অবস্থা। তারপরে ওয়াহাবি আকিদা আদর্শ থেকে তারা কতটুকু সরে আসছে। জামাতে ইসলামী যখন প্রতিষ্ঠা হয় মৌলানা মওদুদির হাত দিয়ে, তখন কোনো বিশেষ আকিদা আদর্শ ভিত্তিক দল এইভাবে না হয়ে এইটা বরং more of a political movement, social movement rather than strict religious ideology one. তো জামাত ইসলামের অনেক ধরনের ট্রানজিশন গেছে। জামাত ইসলাম ইতিহাস দেখলে আপনি বুঝবেন, কখনো কখনো তারা ইরান ঘেঁষা হয়েছে, কখনো কখনো ইরান বিমুখী হয়েছে, কখনো সৌদি ঘেঁষা হয়েছে, রিসেন্টলি আবার তারা টার্কি ঘেঁষা হচ্ছে। সো জামাত ইসলামী রিয়েলি কোনো আকিদার ব্যাপারে খুব স্ট্রিক্ট না, তারা অনেকটা ওপেন। ওপেন হওয়ার সুবিধাও আছে, অসুবিধাও আছে। বাংলাদেশে বাংলাদেশে অসংখ্য সশস্ত্র ধর্মীয় সন্ত্রাসী, আমেরিকা যাদেরকে জঙ্গি বলে, তাদের ডেফিনিশন তাদের চোখে না, বাট রিয়েলি আমি যেটাকে ইসলাম বুঝি বা জানি, সেই চোখে যারা ইসলাম বহির্ভূত পন্থায় ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করে, জুলুম করে, অন্যায় করে, এই ধরনের অনেক লোক তৈরি হয়েছে বা বাংলাদেশে প্ল্যাটফর্ম তৈরি করেছে জামাত থেকে এসে। আবার ইরানপন্থী লোক জামাত থেকেই বেরোইছে। প্রচুর শিয়া তৈরি হয়েছে বাংলাদেশে জামাত থেকে গিয়ে। এগুলো জামাত একটা এরকম একটা প্ল্যাটফর্ম দিছে, যেটা এই কি বলবো, যেখান থেকে সব দিকে লোক যাচ্ছে। মানে ক্লাস 5 পাশের মতো, এসএসসি পাশের মতো, বা হ্যাঁ এসএসসি পাশের মতো, তখন আপনি ভার্সিটিতে যে কোনো ইন্টার পাশের মতো আপনি যে কোনো একটা ডিসিপ্লিনে যাইতে পারেন, বা ক্লাস 8 পাশের মতো আপনি তখন সায়েন্স আর্টস কমার্স যে কোনো একটা সাইডে যেতে পারেন। সব সাইডে যাওয়ার লোক কি জামাত সাপ্লাই দিয়েছে, ধর্মীয় ঘরানার আর কি। অ্যাটলিস্ট জামাত থেকে বামপন্থী কেউ বের হয় নাই, কারণ তারা গোসল করে না, বাট বাকিরা বের হয়েছে কম বেশি। সো আদর্শ ওয়াহাবি আকিদা, তারা রিয়েলি আকিদা এগুলো নিয়ে খুব বেশি কেয়ার করে না। অসুবিধা হচ্ছে যখন কেয়ার করে না, অথচ ইসলামে কিন্তু স্ট্রিক্ট কিছু বিষয় আছে। তো যখন কোনো একটা তরুণ দেখে যে আমি জামাত করি বা শিবির করি, কিন্তু খুব স্ট্রিক্ট কিছু ব্যাপার না, এই বিষয়গুলোতে লুজ আকিদার ব্যাপারে, এবং ইন্টারনেট সব ঘেটে ঘেটে তার মনে হয় আমি খুব স্ট্রিক্ট হব, তখন দেখা যায় সে হয়তো জামাত করছে, শিবির করতেছে, কিন্তু সে আকিদার ব্যাপারে খুব কট্টর ওহাবি হয়ে গেছে। এটা পসিবল, কিন্তু ওইভাবে যে খুব ওয়াহাবিভাবে আমাদের ওয়াহাবি আকিদা ধরে রাখতে হবে, জামাতের ইন্টারনালি আমি যতটুকু তাদেরকে চিনি জানি, জামাতের টপ টিয়ার লোকদেরকে তাদের আকিদা বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই। তারা রিয়েলি বাংলাদেশে তাদের দৃষ্টিভঙ্গি হলো আমরা একটা সোসাইটি, জামাতে ইসলামের লোকজন একটা ধরনের মানুষ, নামাজ রোজা একটা সার্টেন লেভেল করে, কিছু ধর্মীয় পড়াশোনা করে, এই ধরনের মানুষরা যেন দেশের অ্যাডমিনিস্ট্রেশনে যায় থাকে, এটা তাদের চাওয়া। অবশ্য তারা, আমার জানা মতো তাদের এমন চাওয়া না যে আমরা গিয়ে টাকা পয়সা লুটপাট করব। রিয়েলি এদের মধ্যে বেশিরভাগই ভালো মানুষ, কিন্তু আকিদা বাংলাদেশে সবাইকে ওহাবি বানিয়ে দেবো। আমি বাংলাদেশে অনেক সুফি ঘরানার লোকদের সাথে কথাবার্তা বলছি, বা তাদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, শিয়া সোসাইটির সাথে আমার, শিয়া কমিউনিটির সাথে আমার উঠা বসা আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং এই দুই জায়গাতে আমি জামাতের উপর অনেক অহেতুক ভয়ভীতি দেখি যে জামাত আসলে ওহাবি জামাত আমাদেরকে ধ্বংস করে দেবে। ভাই, জামাত ইসলাম ওহাবি আকিদা নিয়েও মাথা ঘামায় না, তারা হলো রাজনীতি করে, তবে তারা নামাজ কালাম পড়ে এইরকম। সো তারা সুফি গোনারও টাইম নেই, শিয়া গোনারও টাইম নেই, ওহাবি গোনারও টাইম নেই, তারা আকিদা নিয়ে মোটেও মাথা ঘামায় না। 2-4টা অতি উৎসাহী লোক আকিদা নিয়ে মাথা ঘামাইতে পারে, বাট রিয়েলি তাদের প্র্যাকটিক্যাল জায়গাতে এগুলো কিছু রোল প্লে করে না।
আহ, আপনারা কথা বলেন না কেন? আপনাদের কথাবার্তা বলা উচিত। আপনারা সবসময় সেই ব্ল্যাঙ্ক দৃষ্টি দেওয়া ওই রকম ছাত্রের মতো হয়ে থাকেন। ভাই প্রণালীর কি অবস্থা? হরমোজ প্রণালী গরম আলোচনা ভাই, ওই যে আজ প্রথমে তো ঠান্ডা আলোচনা শুরু করে, এই লাস্টের লেগে একটু গরম আলোচনা দিচ্ছেন, এজন্য আগ্রহ পাই নাই। এখন লাস্টের লেগে আগ্রহ দিয়ে এখন শেষ করে দিতেছি। ও ওয়াজ ওয়াজ মাহফিলের মতো মাঝে মধ্যে একটু নায়িকাদের গল্প, সিনেমার গল্প, গান বাজনা না দিলে শরীরের জোশ আসে না, না? তো হরমুজ প্রণালী আপডেট ওই যে মির আলী হাসানও বলতে পারবে, আমি জানি না। সে হলো ইরানের খাস লোক, ওর থেকে শুনে নেন, সারাক্ষণ সে আপডেট রাখে। ইরানের আলোচনাটা প্রথমে থাকলে হয় কি যে একটু ওইটা ঠিক একটু কি বলে জোশ আসে, ওই যে গরম হয়ে যায় শরীরটা তখন। এই, তারপরে হইলো কি আপনার এই আলোচনা, তখন তারা জেহাদি মনোভাব থাকে ভাই। জেহাদি মনোভাব নিয়ে যখন এই দিকে আগানো হয় তখন একটা কোনো থাকে আর কি এনার্জি মনোযোগ। মাশাল্লাহ মাশাল্লাহ, রিফাত ভাই আজকে ঘুমান নাই? রিফাত তো সবসময় ক্লাসে ঘুমায়, এটা ভিডিও প্রমাণও আছে। ভাই আমাদের এবারকার স্টুডেন্ট তো গ্লুমি কেন? মনে হচ্ছে শোক অনুষ্ঠানে আসছি, কোনো গাছ নাই, সবুজ ইয়া না, লাইট নাই, আগেরবার মতো হ্যাঁ, পডকাস্ট দেখতেছি মনে হচ্ছে। আমাদের জাহিদ ইসলাম কি লিখতেছে, বেয়াদব মাহরুমে, তারপর কি লিখছেন শব্দটা? রাস্তাস ফজলেরও। জনি ভাই এটা তাফসির করে দেন। জাহিদের মাহফিলের তাফসীর আমার করা সম্ভব না। ওকে, ভাইয়া দুঃখের বিষয় জাহিদ দরবার অফিসিয়াল গ্রুপে নাই, বুঝছেন? এই জন্য জাহিদকে আজকে আমি দাওয়াত দিয়ে আনছি আর কি। ও একদিন ইমান হারা ছিল, এরপর আজকে দরবারকে ইমান পেয়েছে। ইমান হওয়ার পরে মানে একটু বেয়াদবি যদি না হয় সেই জায়গায় ফোকাস করছি কঠিন ভাবে, এই জন্য চুপ করে আছে। ও একদম ডিপ পিসে ফোকাসে থাকতে হবে, কোনো মতেই জানি এবার বেয়াদবি না হয়। হ্যাঁ হ্যাঁ, কঠিন মোরাকাবার সহিত থাকতে হবে। ওই যে একটা ছবি আছে যে ওস্তাদ তার শিষ্যকে আঙ্গুল দিয়ে চাঁদ দেখাচ্ছে, যে ওই যে দেখো চাঁদ। এখন শিষ্য এতই আদব, এতই মনোযোগ, সে সে তো ওস্তাদের চেহারার দিকে তাকানোই তো হারাম, বড় জোর সে কষ্ট করে ওস্তাদের আঙ্গুলটার দিকে তাকাইছে, মনোযোগ দিয়ে সে ওস্তাদের আঙ্গুল দেখতেছে। ওস্তাদ যে দেখাইতেছে চাঁদ, সে আর চাঁদ দেখে না, সে অতি ভক্তি এবং মনোযোগ দিয়ে আঙ্গুলটার দিকে তাকায় আছে। তো এখন আমাদের এরকম ভক্তি মনোযোগও ভালো দরকার আছে। সুবহানাল্লাহ কর না। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন সবাই। তো এখন আমি চিন্তা করতেছি আমরা চেহারা হাদিস ক্লাস নেব, আল্লাহ যদি তৌফিক দেন, কিন্তু এর মধ্যে যদি যুদ্ধ টুদ্ধ শুরু হয়, ক্লাস নেব না যুদ্ধ করব না মিছিল করব না কি করব, এখন আপনারা বলেন। এটাই তো মোরাকাবা, সবসময় সবকিছুর মধ্যে মোরাকাবা। এই তো, এর মধ্যে মোরাকাবা ঢুকাই দিছে। না আসলে এটা আমি একটু ভাবতেছিলাম যে কিভাবে ম্যানেজ করব, কারণ তখন ঘুম টুম কিছুই সুযোগ হবে না, দিন রাত নিউজের মধ্যে থাকতে হবে। যুদ্ধ লাগলে ওটা মানে সবার লাইফ, অন্তত পক্ষে এখানে সবার লাইফ মানে রুটিন চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, বাট রুটিন চেঞ্জ করা মানে চেহারা দিছে ক্লাস বাদ দেওয়া যাবে না, ক্লাস হইতে হবে। হ্যাঁ, চেলারিসি ক্লাস তো অবশ্যই হবে। ইয়েস। এটা আমরা যখন প্রোগ্রাম শুরু হয় তখন তো চেলারিস চলতেছিল সম্ভব। না না না, চেহারা দিছে পরে, জুন মাসে হামলা হয়েছে। আচ্ছা আচ্ছা। এই তখন আমরা একদিন লাইভে ছিলাম, যেদিন প্রথম দিন হামলা হলো, আমরা লাইভে কথা বলতে বলতে ইরান পাল্টা হামলা শুরু করলো, ও হ্যাঁ, এয়ার ডিফেন্স রিঅ্যাক্টিভেট করলো এরকম, তখন আপনারা নিউজ দিলেন আমাকে লাইভের মধ্যে। হ্যাঁ সেটা মনে আছে। যাই হোক, আমরা উম, আপনারা যারা এখনো লাইভে আছেন গুগল মিটে এবং ফেসবুকে, আপনারা একটু মোরাকাবার বিষয়টা প্র্যাকটিক্যালি মনোযোগ দেন, কারণ আমার যতদূর মনে পড়ে আমি যখন আপনাদেরকে মোরাকাবা করাইছি সরাসরি, আপনার মোরাকাবা করছেন, কিন্তু আমি যখন আর করাই নেই আপনারা ব্যক্তিগতভাবে মনে হয় না আর করছেন। আহ, আমি অনেককে জিজ্ঞাসা করছি, বলেন যে না একা একা করা হয়নি। এটা ঠিক না, এটাতে আপনাদের চেহারা দিস থেকে আপনার সামনের বিষয়গুলো থেকে খুব বেশি উপকৃত হতে পারবেন না। আহ, কারণ আমাদের প্রথম 10টা হাদিস হচ্ছে নফসের বিভিন্ন রোগের উপরে। এই রোগের ব্যাপারে আমাদের মোরাকাবা
যত শক্তিশালী হবে তত পরবর্তী গুণাবলী আমাদের যেগুলো আলোচিত হয়েছে ওগুলো ধারণ করা সহজ হবে। তাওয়াক্কুল, সবর, তাওবা, জিকির এগুলা। হ্যাঁ জাহিদ বলেন। আরেকটা বিষয় জানার জন্য, ইদানিং ওই যে আপনি একটা কথা বলছিলেন, মানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটা ব্যাপক চলতেছে ক্রেজ, সেটা হচ্ছে সবাই খুব বেশি রাজনৈতিক হয়ে গেছে। তো এখন এই সময়ে এসে আমার একটা প্রবলেম হয়েছে, এটা আসলে কতটা ঠিক বা এটা থেকে বের হওয়া উচিত কতটা, সেটা হচ্ছে আমিও একটু বেশি রাজনৈতিক হয়েছি এবং সহ্য না করতে পেরে আমার পোস্ট বা দিলে আমি একটু আহ, ভদ্রভাবে অশালীন গালাগালি আমার পোস্ট হয়। এটা কিভাবে দেখেন, বা এটা আমার বন্ধ করা উচিত বা এরকম কিছু, বুঝছেন? ভাই ভদ্র ভাষায় অশালীন গালাগাল। বুঝেন না, ধরেন ধরেন আপনি আপনি সরাসরি একটা বিচ্ছিরি বলতেছেন, আপনি এই গুজ্জদার বুঝতে পারছি, গুজ্জদার মানে আমরা এই বলতেছেন। ওয়ার্ডটা একটু রাখলাম পরবর্তীতে ইউজ করার জন্য, ভদ্র ভাষায় অশালীন গালাগাল। দেখেন, এইটা আমাদের প্রত্যেকেরই, আমাদের যেমন ব্যক্তিগতভাবে নিজেদের বিষয়ে কি বলবো, ব্যক্তিগত এবং সামাজিক দুইভাবেই আমাদের আত্মশুদ্ধির প্রচেষ্টা চালাইতে হবে। এবং নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হলো নফসের জিহাদের প্রথম ধাপ। আত্মশুদ্ধি শুরুই হয় যখন কেউ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় নিজের কাছে এবং আল্লাহর কাছে। এটা যে কোনো ব্যক্তির কাছে গিয়ে সাক্ষ্য অন্য কারোর কাছে বলতে হবে তা না, নিজের কাছে এবং আল্লাহর কাছে যখন কেউ বলে যে আমার একটা দোষ, এটা অন্যায়, তখন পরিবর্তনের সূচনা হয়, আত্মশুদ্ধির সূচনা হয়। এখন আমরা পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কিছু গাল শব্দ ব্যবহার করে ফেলি, কিছু বদলোককে ফাইট করতে হলে এই গাল দিলেই ওদের সাথে অ্যাকচুয়াল ফাইট হয়, এগুলো আমরা অনেক জাস্টিফিকেশন আনতে পারি। কিন্তু উসওয়াতুন হাসানার লজিককে তো আমরা কোনোভাবে আসলে ফাইট করতে পারবো না, ডিফিট করতে পারবো না। যে এটা গালি না, এটাকে আমাদের বাংলা সাহিত্যে এটাকে আমাদের প্রতিবাদের ভাষা হিসেবে নিতে হবে। এই সমস্ত ল্যাঙ্গুয়েজে আমি আপনাকে বলতেছি না, আমি বলছি এই ধরনের যুক্তি অপযুক্তি ফেসবুকে অনেকে দেয়, ভাষার কথাবার্তা কারিকুরি দেখায়। এই ভাষার কথাবার্তা কারিকুরি আমিও যে কম বুঝি তা না, কিন্তু ভাই এটা উসওয়াতুন হাসানার যুক্তির কাছে এসে এগুলো আর টেকে না। এখন এটা আমাদের নিজেদের অবস্থার উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে ফাইট করব। আমার কাছে যখন একটা গালি হয়ে যায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র, তখন প্রথম কথা যুক্তি অনুযায়ী এটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র না। কেন এটাই যদি সবচেয়ে শক্তিশালী অস্ত্র হইতো এবং মানে রেজাল্ট আনার ক্ষেত্রে, ইসলাম সম্মত রেজাল্ট আনার ক্ষেত্রে, যদি আমি কিন্তু এখন যুক্তি তৈরি করতেছি অন দ্য ফ্লাই, আপনারা বুঝতেছেন যারা যুক্তিবিদ্যা ক্লাস করছেন বিগত দিনগুলোতে, যদি ইসলাম সম্মত কাঙ্ক্ষিত ফলাফল আনার জন্য গালি মোক্ষম সর্বোচ্চ শক্তিশালী মোক্ষম অস্ত্র হইতো, তাহলে আমরা ইমামগণকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লামকে, নিষ্পাপ ব্যক্তিদেরকে তা ব্যবহার করতে দেখতাম। কিন্তু ইসলাম সম্মত কাঙ্ক্ষিত ফলাফল সমাজের ভিতর থেকে বের করে আনার জন্য মাসুমিনগণ, নিষ্পাপ ব্যক্তিগণ, তারা এই অস্ত্রটি ব্যবহার করেনি, যদিও এটি একটি ব্যবহার্য অস্ত্র, গালি। মাফাতিহুল হায়াত, মাফাতিহুল হায়াতে একটা হাদিস আছে, আমি হাদিসটা আপনাদের একটু বলি, মাওলা আলী আলাইহিস সালামের থেকে। হাদিসটা হলো কোথায়, একটা মিনিট, কাকে যেন এটা দিলাম হাদিসটা, আহ, একটু থাকেন, আমি বের করতেছি। মুমিনের অস্ত্র। না না না, হাদিসটা আমি আপনাদের একটা গ্রুপ চ্যাটে দিছি, খুব সংক্ষিপ্ত হাদিস। আমার ছবিটা আমি খুঁজে পাইতেছি না, আপনার একটু, জামাতকে বড় করো, কথা ছিল না? না, যুক্তিবিদ্যা শিক্ষা দাও এই সংক্রান্ত একটা হাদিস। এই যে পাইছি। ও
যুবকদেরকে বিতর্ক শিক্ষা দান। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম ইরশাদ করেন, যুবকদেরকে বিতর্কের কৌশল শিক্ষা করার জন্য আদেশ দাও। তো আমাদের বিতর্ক মাওলানা আলী আলাইহিস সালাম আদেশ করতেছেন যেন আমরা আদেশ করি যুবকদেরকে শিক্ষা দিতে, মানে এটা আমাদের উপর প্রযোজ্য, এবং অন্যদেরকে আমরা যেন এটার জন্য এনকারেজ করি এবং এটা শিক্ষাদান করি। সেই বিতর্ক কেমন? অবশ্যই উত্তম বিতর্ক, উত্তম ভাষায়, যেটা কোরআনে আল্লাহ বলছেন তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। তো এখন যখন আমি উত্তম পন্থায় বিতর্ক করতে পারি না, আমার কথা যখন ইম্প্যাক্টফুল হয় না, তখন আমি গালি ব্যবহার করতেছি। দেখেন ইমাম খোমেনি ইম্প্যাক্টফুল বয়ান, ইম্প্যাক্টফুল স্পিচ, এলোকোয়েন্ট স্পিচ কখন ইম্প্যাক্টফুল হয়ে ওঠে এই বিষয়ে ইমাম খোমেনি কী সূত্র দিচ্ছেন? ইমাম খোমেনি বলেছেন যে বাক্য তখনই শক্তিশালী হয় যখন তা পাক পবিত্র অন্তর থেকে বের হয়ে আসে। তো আমি সমাজে পাওয়ার এস্টাবলিশ করতে চাচ্ছি, মন্দকে ফাইট করতে চাচ্ছি, সো আমার অন্তর পাক পবিত্র না, যার ফলে আমি ওই ইম্প্যাক্টটা ফেলতে পারতেছি, আমি গালির ইম্প্যাক্ট ফেলতেছি, এবং ওই ইম্প্যাক্ট এমন ইম্প্যাক্ট যে ইম্প্যাক্ট আবার ইসলামের কাঙ্ক্ষিত ইম্প্যাক্ট না। সো এই সমস্ত দিক থেকে ঠান্ডা মাথায় চিন্তা করলে আসলে গালি কোনো দিক থেকেই গ্রহণযোগ্য কিছু না। হ্যাঁ, রেটরিক আসতে পারে, কিন্তু সেটার মধ্যেও কোনোভাবে গালির ইঙ্গিত এটা না, যেটা আমাদের মাসুমিদের আখলাকের বাইরে আমরা অনেক সময় করে থাকলে আমার মানে এটাকে না আমি ভালো এরকম বলার দরকার নেই। আমরা গালি দিয়ে থাকলে এটা ঠিক হয়নি, আমাদের এর থেকে বের হয়ে আসা উচিত। এই রোজায় যদি চেহারা দিসের এই 40 দিন যদি আমরা সকল হারাম থেকে দূরে থাকি এবং সকল ওয়াজিব কাজ করি, তাহলে একটা হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি যদি 40 দিন সকল হারাম থেকে দূরে থাকে এবং সকল ওয়াজিব কাজ পালন করে, তাহলে তার বয়ান থেকে হিকমাহ ঝরে পড়ে, উইজডম, প্রজ্ঞা তার বয়ান থেকে ঝরে পড়ে। হিকমা হ্যাঁ, হিকমা, নট হিকাম, হিকমা। ও জাহিদ কথা বলতে চাচ্ছিলেন, বলেন। ফেসবুকে দু একজন কমেন্ট লিখছেন, তবে মাজার ভাঙ্গার দায় জামায়াতের উপর কেন? আমি জানি না জামাতের উপর দায় কেন, জামাতকে জিজ্ঞাসা করেন, যারা দায় দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা এখানে করেন। একটা কারণ আছে ভাই, যেটা আপনি বললেন, আপনি তো বললেন যে ফ্লেক্সিবিলিটি থাকার কিছু কিছু সুবিধার কথা বললেন, যে সব ধরনের মানুষ এখান থেকে আউটপুট হিসেবে আসতে পারে বা জড়ানো করতে পারে, যেহেতু আকিদাগত বা আইডিওলজিক্যাল অত ফিক্স না। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, যেহেতু ওটা ফিক্স না, ওদের কোনো মানদণ্ড ওভাবে শক্ত থাকে না কখন। এই জন্য মাজার ভাঙার প্রতিবাদে যেরকম করে আমরা আশা করছি যে জামাত ইসলাম যদি একটা ইসলামী দল, এবং আমাদের মেজরিটি ইসলামের হানাফি মাযহাব সব বিভিন্ন ধরনের মাযহাবকে সে রিপ্রেজেন্ট করে, সুতরাং তারা অ্যাটলিস্ট একটা প্রতিবাদ বোধ করবে বা একটা অফিসার প্রেস বিজ্ঞপ্তিও দিতে পারতো, এরকম কিছু একটা করবে, যেটা তারা অন্যান্য বিষয়ে দিচ্ছে। যেমন হচ্ছে তাদের জামাতের আমির আইডি হ্যাক করার বিষয়গুলোতে তারা যেভাবে যে সুন্দর করে একটা অর্গানাইজড ওয়েতে প্রতিবাদ জানাইছে, এরকম একটা কিছু তারা করতে পারতো, কিন্তু তারা সে সময় চুপ ছিল, মানে ওই লেভেল অনুযায়ী করে নাই আর কি, মানুষের এক্সপেকটেশন অনুযায়ী। তো সুতরাং এখান থেকে মানুষের একটা হতাশা আসছে, এবং তারা মনে করতেছে যে তার মানে কি ভিতর ভিতর বা হ্যান তাকে এটাই চায় নাকি, এরকম আর কি। আর এই সময় মানুষ যদি পুশ করে, অনেকে পুশ করে এই সময় সুযোগ নিয়ে, যে হ্যাঁ দেখছো আমি আগেই বলছিলাম এরা ওয়াহাবি বা এরা এরকম। সো সব মিলে ফেসবুকে ইনফরমেশন যাচাই করে না মানুষ, জাস্ট শেয়ার করে। তবে একটা জিনিস এখানে একজন বেশ আগে কমেন্ট করছিলেন, সেটা হলো যে ওটা খুব, যে গোলাম নূর নামে একজন লিখছেন যে সালাম, ওয়ালাইকুম আসসালাম, বহুদলীয় রাজনীতি যদি আসাবিয়াত হয় তাহলে কি ধরনের রাজনীতি এটা থেকে মুক্তি দিতে পারবে? তো আমাদের আসলেই আসাবিয়াত থেকে মুক্তি না পেলে, সমাজকে মুক্ত না করলে, আমরা এই যে জামাত কেন্দ্রিক ইসলামিক বিতর্ক, এটা কোনোদিন শেষ হবে না যতদিন আসাবিয়াত সমাজে এক্সিস্ট করতেছে। বিএনপি কেন্দ্রিক রাজনৈতিক বিতর্ক, এটারও কোনোদিন সমাধান হবে না যতদিন আসাবিয়াত এক্সিস্ট করতেছে। আপনি আগামী 20 বছর 50 বছর বিএনপির অপকর্ম বিএনপির লোকদের বুঝায়ে শেষ করতে পারবেন না, তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ রুট প্রবলেম হইল আসাবিয়াত। আল্লাহ নবীজি ওইটা ভেঙে দিছিলেন, আমরা আবার ওটাকে অ্যাডপ্ট করে নিয়েছি এবং ইসলামিক দল হিসেবেও অ্যাডপ্ট করে নিয়েছি। তো ব্যাপারটা এমন মনে হয় যে ওদের কর্মীদেরকে কেউ সাপোর্ট করাইছে যে আমার দলের বিরুদ্ধে কিছু বললে তুমি ধর্মের মতো করে দিবা, হ্যাঁ যাই করি না কেন। হ্যাঁ, যখন ছাত্রলীগ আমাদের গেস্ট নিত, তখন প্রথম লাইনটা আমাদের এটাই শিখাতো যে ভুল করিয়ে এটা ঠিক করিয়ে আমরা যদি যেটা করি তোর পক্ষে থাকতে হবে, তুমি কিছু থাকতে হবে, এরকম।
ভুল ঠিক পরের ব্যাপার। সেম সেম জিনিসই আর কি, মানে ভেরিফিকেশন করুক না করুক, আর এমন একটা ভাব যে ধর্ম চেঞ্জ হয়ে যাবে যদি বলে যে আমার দল একটা ভুল করছে বা কিছু করছে। মাসুদ ভাই, আপনার নানা জামাত করতে দেখে আপনিও কি জামাতের পক্ষে একটু সাফাই সাফাই রেখেছেন কিনা তাহলে বলতে হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক। সে তো biased, আগে থেকে biased, সেটা বুঝতে হবে। রাইট, এটা সাক্ষী দিলাম। হ্যাঁ, হালকা একদিকে একটু দেখবেন ওই যে ওইটার কি বলে, কি দিয়ে উদাহরণ দিব, চাকা, টাল বলে, শুনছেন এই ওয়ার্ডটা কোনো সময়? জি জি ওস্তাদ, শুনেছি। হ্যাঁ, চাকা টাল। হ্যাঁ, এই যে মাসুদ হচ্ছে খুব বেশি না, হালকা টাল। এটা ভালো মেকারের কাছে না নিলে সে সে বলতে পারবে না যে এটা টাল কিনা। রাইট রাইট। ভালো এরকম মেকার, টাল আছে। ভালো মেকার আমি কোথায় পাবো? বাংলাদেশের হোসনি দালানে নাকি সুফিদের দরগাগুলোতে? এটা আপনার কাছে আছে ভাই, এটা আমার সাথে পরামর্শ করেন, আমার কাছে ভালো এই মেকার হালকা তাল ধরতে পারছে, এইভাবে হালকা তাল ধরছে। হ্যাঁ, সেইটাই তো। টাল ভাঙানোর টাল ভাঙানোর মেশিন জরিবের কাছে আছে ভাই। মেশিন লাগে ওটা। হ্যাঁ, সরি। সো আমাদের বেশ কিছু আলাপ আজকে হয়েছে। আমার মনে হয় আমার আরেকটা মিটিংয়ে ঢুকতে হবে একটু পরে। তো আপনারা যে বিষয়গুলো আনছেন কোয়েশ্চেন অ্যান্সার সেশনে, ইট ওয়াজ গুড। আগামী কালকে থেকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন টোটালি চেহালাদিসের মতো হবে। আপনারা কিছু মোরাকাবার প্র্যাকটিস করেন। আর একটা সহজ জিনিস করতে পারেন, সন্ধ্যার পর বা 7টা বা 8টার পরে নিজের রুমে লাইট অফ রাখেন। লাইট অফ রাখলে, মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করলে আপনাদের ঘুম তাড়াতাড়ি হবে। ঘুম তাড়াতাড়ি হলে রাতের আমলগুলো করা যাবে। আমাদের যে পরিমাণ এখন মানে আধ্যাত্মিক সংগ্রাম প্রয়োজন, এটার জন্য আমাদের রাতের আমল খুবই জরুরি। স্পেশালি এই যে এপস্টিন আইল্যান্ডে যে জিনিসগুলো এখন প্রকাশ হচ্ছে, ওই সময় আমি মনে হয় দরবারে আপনাদেরকে জানাইছিলাম যে এই জিনিসগুলো আপনারা ইন ডিটেলস পড়ে মানে পড়বেন না। এগুলো পড়লে এগুলোর যেই নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আমাদের অন্তরের উপরে, সেইটাকে চেক দেওয়ার মতো প্রিরিকুইজিট হয়তো আমাদের নাই। এই জন্য এইসব গ্রুসাম ডিটেলস পড়া উচিত না। তারপরেও শয়তান, এরকম কিছু হাদিস আছে, আমি এখন এক্সাক্ট বলতে পারবো না, আমি শুনছিলাম যে জিন শয়তান এবং মানব শয়তান একযোগে মানব জাতির উপর হামলা চালাবে। তো এইটা যখন হবে, তখন এই যে এপস্টিন আইল্যান্ডে যারা এই ধরনের শয়তানি কার্যক্রম করে, এই ধরনের মানুষরা ওই বোমা বিমান এসবের অ্যাটাক না, গোটা মানব জাতির উপরে স্পিরিচুয়াল অ্যাটাক। এবং এখন ডিভাইস আছে সব জায়গায়, সব কিছু আছে, ইন্টারনেট আছে। সো এগুলো এমনভাবে পৌঁছাবে, এমন এমন বিষয় আসবে, আমি এখনও জানি না কতভাবে কি এটা হইতে পারে, বাট সেটা আমাদের উপরে স্পিরিচুয়াল হামলা হবে, গোটা মানব জাতির উপরে। এবং এই ধরনের স্পিরিচুয়াল হামলা ঠেকানোর জন্য অবশ্যই সবার প্রস্তুতি থাকতে হবে এবং কিছু মানুষকে অন্তত সেটাতে ফোরফ্রন্টে থাকতে হবে। তো যেটা আমি কয়েকদিন আগেও স্ট্যাটাস দিয়েছিলাম যে এই এপস্টিন আইল্যান্ডের যা কিছু বের হচ্ছে আপনারা দেখতেছেন, এগুলো কোনো জিও পলিটিক্সের ক্যালকুলেশনে পড়ে না। এবং জিও পলিটিক্সের ক্যালকুলেশনের আপনারা যারা এক্সপার্ট, আপনারা এগুলো সমাধানও দিতে পারবেন না। এখানে সরাসরি শয়তানের সাথে যুদ্ধ। এবং একমাত্র আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে আমরা যারা বেলায়েতে ফকিরকে এন্ডোর্স করি এবং বেলায়েতে ফকির অনুসরণ করি, একমাত্র আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে স্পিরিচুয়ালিটি টোটালি ইন্টিগ্রেটেড। যার ফলে আমরা জানি যে এ ধরনের পলিটিশিয়ান যারা আবার শয়তান, মানুষও না শয়তান, মানব দেহের মধ্যে শয়তান, মানব রূপী বাট অ্যাকচুয়ালি শয়তান, তাদেরকে কিভাবে ট্যাকেল দিতে হবে এগুলো আপনাদের জিও পলিটিক্সের ক্যালকুলেশনে নাই। নর্মাল পলিটিশিয়ানরা এগুলো বলতেও পারবে না, অ্যানালিস্ট ফেসবুকে যারা আছে তারাও এগুলো ব্যাখ্যা দিতে পারবে না। এটা পিওরলি স্পিরিচুয়াল ফাইট এবং এই স্পিরিচুয়াল ফাইটের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। এটার জন্য আমাদের এই রোজায়, এই চেহালাদিসে আমাদের সবার রাতের আমলগুলো করা দরকার। একটা আমল সবার করা দরকার। আমি এগুলো কাল পরশু হয়তো আস্তে আস্তে, যেহেতু আমি আগে গুছাই আপনাদের কিছু দিতে পারি না, আমি কাল পরশু গুছাই কিছু প্রিন্ট আউট দিব। একটা আমল দরকার, এটা ওই যে ইউনুস নবীর যে দোয়াটা, হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটা আমাদের রেগুলার এই আমলটা করতে হবে। এবং আরও কিছু আমল আছে, ওই আমলগুলো আমি ইনশাল্লাহ দিব। রাতের আমলগুলো তাহাজ্জুদ নামাজ এগুলো শুরু করেন।
আমরা কালকে থেকে ইনশাল্লাহ ভালোভাবে আরও সুন্দর করে চেহেল হাদিসটা করতে পারবো। ঠিক আছে, আর দু একজন কমেন্ট করছিলেন, এগুলো আপনারা মনে রেখেন নেক্সট ক্লাসগুলোতে, প্রতি ক্লাস শেষে আমরা কিউএন্ড এর মধ্যে নেব। মডার্নিটি, লিবারেলিজম, এই বিষয়টা কীভাবে দেখা উচিত বর্তমান সময়ের আলোকে, ইরানকে বলা হয় মডার্ন মুসলিম স্টেট, রিপাবলিক বিষয় আছে। এই বিষয়গুলো আমি টোটালি ডিফারেন্ট ইয়েতে আলোচনা করেছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে কিছু দেখতে পাবেন। ফর্ম অফ গভর্নেন্স ইন ইসলাম, এই রিলেটেড একটা 2-3 ঘন্টা লেকচার আছে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুকেও দিয়েছিলাম, ওখান থেকে দেখে নিন। এই রিলেটেড সমস্ত আলোচনা ওর মধ্যে আছে। ইসলামিক শাসন ব্যবস্থা বা ন্যাচারাল শাসন ব্যবস্থা হলো এক ব্যক্তির শাসন, একটা মানবদেহে একটা ব্রেইন, একটা মাথা, সমাজদেহ একটা ব্রেন একটা মাথা। আল্লাহ নবীজি সেই চেয়ারে বসেছিলেন, ইমামগণ সেই চেয়ারে বসবেন এবং বাকিরা হবেন তার ক্ষমতার এক্সটেনশন। সো ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্সের যে কনসেপ্ট, মডার্নিজম, লিবারেলিজম, বিভিন্ন ইজম, ডেমোক্রেসি, এইসব কিছু এগুলো বাজে জিনিস। আমাদের সঠিক জিনিসটা বুঝলে বাজে জিনিসগুলো বোঝা সহজ হবে। সঠিক জিনিসে আলাপ আসলে চেহেল হাদিসে খুব করার সুযোগ নেই শাসন ব্যবস্থা রিলেটেড। আমরা চেহেল হাদিসের ক্লাস আজকে এখানে শেষ করতে চাচ্ছি। অন্যান্য বিষয়ে আমরা আগামী ক্লাসে আলাপ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা মনে হয় আজকে সবাই লিভ নিতে পারি, তাই না? ফেসবুকে যারা সালাম দিয়েছিলেন, ওয়ালাইকুম আসসালাম। একজন লিখছেন আপনার উপরে শয়তানের হামলা হয়েছে, আল্লাহ হেফাজত করুন। এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলাপ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।